হাঁটার সময় কি চোখ নেই নাকি? আমাকে বাঁচাও। উফ, সরে যা। সরে যা। উফ, শোনো, মাতাল হয়ে কি বকছ তুমি? এই তো পৌঁছে যাচ্ছি। আজকের রাতটা দারুণ যাবে। ছোকরা, তুমি কি করতে চাও? যেদি যেতে চাও, আগে ওকে ছেড়ে দাও। 1 বছরের জিয়াং হতে কেউ সাহস করেনি আমার সাথে এভাবে কথা বলতে। তুমি বড়লোক হও বা ধনী, তাতে কিচ্ছু আসে যায় না। আজকে ওকে ছেড়ে দিতেই হবে তোমাকে। এদিনাদি তাহলে? বেশ সহজ। আমি দুটো ফোন করব, একটা পুলিশ স্টেশনে, আরেকটা টিভি চ্যানেলে। বিশ্বাস না হলে চেষ্টা করে দেখো। ওহে, আমি কল করে দিয়েছি। ছোকরা, আমি তোমাকে মনে রাখ। হুই। চলো। তুমি ঠিক আছো তো? আমি ঠিকই আছি। আমি লিং ফুয়াও, $100 কোটি ব্যবসার সাম্রাজ্যের কর্ণধার। আমার অধীনে লাখ লাখ কর্মী আছেন। আমার কি বা হতে পারে? তুমি সরে দাঁড়াও, তোমার এখানে থাকার দরকার নেই। আরে, তুমি আমাকে কষ্ট দিচ্ছ। তোমরা সবাই আমাকে ঠকাও। শুধু এই কং ভাইয়া আমার খোঁজ রাখে। আরে চোখ খুলো। তোমার বাড়িটা কোথায়? আমি তোমাকে পৌঁছে দেব। এই শোনো, মেয়েটা তো বেশ সুন্দর। এখানে একা ফেলে রাখলে বিপদে পড়বে নিশ্চিত। বরং ওকে আগে বাসায় নিয়ে যাই, নেশা কাটার পর কথা হবে। তুমি কি একটু আগে আমার পা দেখছিলে? আমি করো, কিন্তু স্বীকার করতে ভয় পাও। তোমাদের মতো হারামজাদারা সবাই একই রকম। আমি বাসায় যাব। আরে আরে, ওই কি চাপছে এত? তোমার কাছে এই জেডের টুকরোটা কিভাবে এল? ও, বুঝেছি, তুমি এই ভাইয়া। ও জানল কিভাবে আমার পদবি এই? এই ভাইয়া, তুমি খুব নির্দয়। তুমি জানো এত বছর আমি একা কত কষ্টে টিকে আছি? কতটা কষ্ট হচ্ছিল। তুমি এত দেরি করে এলে কেন? বাজে লোক। ম্যাডাম, আমি খারাপ লোক নেই। আমি তাহলে চলে যাচ্ছি। আমার কথা শোনো। তুমি ঠিক আছো? গত রাতের ঘটনাটা ভুলে যাও। আমি তোমার কাছে কিছুই ঋণী নই। তুমিও আমার কাছে কিছু ঋণী নও। যদি যদি তুমি রাজি থাকো, আমি তোমার দায়িত্ব নেব। দায়িত্ব? তুমি কি দিয়ে দায়িত্ব নেবে? তুমি যে একটা ভাড়া বাসায় থাকো, তোমার সব সম্পদ মিলেও আমার একটা ব্যাগের দামও হয় না। তুমি কি দায়িত্ব নিতে চাও নাকি সুযোগ নেবে? নিজের অবস্থা বোঝো, অসম্ভব স্বপ্ন দেখা ছাড়ো। এই জেড পেন্ডেন্টটা দেখার কি আছে? গত রাতে তোকে তো ল্যাম্প ঠিক করতে বলেছিলাম। কোথায় গেছিস? যাও যে, আমি এখনই যাচ্ছি। কি দেখছ? চোখে কাটা ফুটবে না? ঠিক হলো না এখনো? একটু দাঁড়াও।
আরে তুমি ঠিক আছো? ইয়েই কং, তোমার কি হয়েছে? ঠিক আছো তো? কুয়াং লং সাহেব গোপন বার্তা পাঠিয়েছেন। সূর্য দেবতার গোষ্ঠীটি সম্প্রতি খুব সক্রিয়। কুয়াং লং বাহিনীকে সীমান্তে মোতায়েন রাখতে হবে, তাই অনেক লোক সরানো সম্ভব হচ্ছে না। 3 বছর আগে আমাদের প্রভু দেবতাদের সাথে চূড়ান্ত লড়াই করেছিলেন তিয়ান ঝাও সেঙ্গই। শুধু ওই জিউস বেঁচে গেছিল। সেই বয়স্কটা কপাল জোরে মৃত্যু এড়িয়েছে। 3 বছর কেটে গেছে। এখন তিনি হয়তো পূর্ণ শক্তি ফিরে পাবেন। দেনঝুর কোনো খবর নেই। যদি জিউস আবার আসে তাহলে দা জিয়ায় তাকে ঠেকানোর মতো আর কেউ থাকবে না। এই ঝুসেন জিয়ানের কি হল? বিভ্রান্ত। এটা দেনঝু। ঝুসেন জিয়ান আর দেনঝুর মন এক। এটা অনুভব করতে পারছে দেনঝুর দিব্যশক্তি। অসাধারণ আনন্দ। দেনঝু জেগে উঠেছেন। জিউসের যতই সাধ্য থাকুক না কেন, সে দা জিয়ায় আর এক পাও ঢুকতে পারবে না। প্রভু, শ্রদ্ধার সাথে দেনঝুর সঠিক অবস্থান কি খুঁজে পাওয়া সম্ভব? ঝুসেন জিয়ানের শক্তি যেদিকে ইঙ্গিত করছে সেখানেই দেনঝু রয়েছেন। আদেশ প্রচার করো। 10 লাখ মেইং সেনোয়েকে জড়ো করো। আমার সাথে চলো দেনঝুর প্রত্যাবর্তনে স্বাগত জানাতে। ভালো আছেন দেখে স্বস্তি। আমি প্রায় মরেই যাচ্ছিলাম। ভ্যাঁ, অদ্ভুত, আমার শরীরের ভেতরে এই রহস্যময় শক্তিটা এল কোথা থেকে? আরও আমার মাথায় যে সব ছবি ভাসছে, ওগুলো আসলে কি? ওগুলো কি আমার স্মৃতি? ভালো আছো তো তাড়াতাড়ি দৌড় দাও। বিরক্ত। আমার বাড়িতে মরিস না, এতে বাড়ির দাম কমে যাবে। ঝাও যে, এখন কয়টা বাজে? 9টা বেজে গেছে প্রায়। হায়, এ কি হলো? চিন্তিত। অফিসে লেট হয়ে যাবে তো। ইয়ে কং লেট করেছে। ম্যানেজার, একটু কাজে আটকে গিয়েছিলাম। এটা কিন্তু একটা অফিসিয়াল কোম্পানি, কোনো শুক্রের খামার না। এই মাসের বেতন থেকে 1000 কাটা যাবে। আমার পুরো মাসের বেতনই মাত্র 3000। কেক মিনিট লেটের জন্য 1000 কাটবেন? কোম্পানির কোন রুলে এমন লেখা আছে? আমার কথারই মানে রুল। রাগী কি ব্যাপার? আমাকে মারবে নাকি? এই যে আমার মুখ এখানেই আছে। উত্তেজ, মেরে দেখো না। লিংজুং, আপনি ইয়ে কংয়ের তদন্ত করতে বলেছিলেন। ওই লোকটা আসলে 3 বছর আগে আমরা যে ভিক্ষুকটাকে পেয়েছিলাম। কি? ওই ভিক্ষুকটা সেই চমকে? ধিক, আগে জানলে ওকে বাঁচাতাম না। কি হয়েছে লিংজুং? ধিক, আমার প্রথম রাতটা একটা ভিক্ষুককে দিয়ে দিলাম। প্রভু, আমার সাথে আপনি এমন কেন করছেন? হতাশ? কিছু না, তুমি বলো। জি। ইয়ে কং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাকে আমি রাখি অবসরপ্রাপ্ত কর্মী শুন মেয়ের বাসায়। এখন গ্রুপের এন্টারটেইনমেন্ট সিটিতে একজন ম্যাসেজ থেরাপিস্ট হিসেবে কাজ করছে। নাম ইয়ে কং। এগুলো হলো ইয়ে কংয়ের বাসা থেকে তোলা কিছু কাগজপত্র আর জিনিসপত্র। একটু থামুন। আপনি বললেন তার নাম ইয়েই কং? হ্যাঁ, মুখ 10 ইয়ে, আকাশের কং। ও কি ইয়েই কং নামের যোগ্য? তুমি মানব সম্পদ বিভাগে যাও, ওকে চাকরি থেকে বের করে দাও। ঠিক আছে। একটু থামুন। ছেড়ে দাও, আপাতত রেখে দাও। তবে বিনোদন নগরীতে একটা খবর দিয়ে দিও। ওকে আরও বেশি নোংরা আর কঠিন কাজ দেবে। পরে দেখব কি করে। আচ্ছা। হ্যালো চেন মিশুরি। চেন মিশুরি, নিশ্চিন্ত থাকুন। আমি আগে থেকেই ইয়েই কংকে সহ্য করতে পারি না। কাজ শেষ করবি। আহ, ইয়েই কং রে, ইয়েই কং। আগে ভেবেছিলাম চেন লু তোমার পিছনে আছে। এবার দেখো কিভাবে তোমায় ঠিক করি। জ্যা, ইয়েই কংকে ডাক। আচ্ছা। ম্যানেজার, আমাকে ডেকেছেন? বাইরে এক ট্রাক সিমেন্ট আছে, টেনে নিয়ে যা। ছাদে নিয়ে যা। আরেকটা কথা। লিফট আর চলবে না, গ্রাহকের অভিজ্ঞতা নষ্ট হবে। সিঁড়ি ব্যবহার করো। এখন টেকনিশিয়ানকেও সিমেন্ট তোলা লাগবে। আমি এখানকার প্রধান। কি করা উচিত, কি করা উচিত নয়, এখানে সিদ্ধান্ত আমার।
করব না করলে জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে যাও। যে ছেলেটা এখনই বেরিয়ে গেল, ও কি এখানে আপনার কর্মচারী? ওয়াং চাংহং, আপনি ইয়েই কংয়ের কথা বলছেন তো? ও আমাদের এখানে টেকনিশিয়ান। ইয়েই কং। তুমি ওকে চেন? ও আমার প্রাক্তন স্বামী। এইটা তো কি মিল? কি? তুমি কি ওকে চেন? গতকাল রাতে ও আমার ব্যাপার নষ্ট করেছে। ঠিক এই ছেলেটাই। ওয়াং চাংহং, ও ছেলেটা অনেকই বেহুদা। আমি আপনার বদলা নেব। ঠিক আছে, তাহলে আমাকে দেখতে হবে জেংশিয়েংকে। সে কিভাবে তার লোকদের শাসন করে, দেখব। ওয়াং চাংহং, নিশ্চিন্ত থাকুন, আমার কাছে ওকে মুছে ফেলার 100 উপায় আছে, দেখে নাও। যাও, ইয়েই কংকে আমার কাছে ডেকে আনো। ম্যানেজার স্যার। কি দেখছিস, রোশ? ওয়াং চাংহং মতো গণ্যমান্য অতিথিকে তোর মতো নিচু লোকে চোখ তুলে দেখার যোগ্য নজ। উপহাস, ডাস্টবিনের আবর্জনাগুলো আমার জন্য তুলে ফেল। কড়া নির্দেশ। একটু থামো। ঠিক আছে, এখন তুই পরিষ্কার করতে পারিস। কি হলো, রেগে গেলি নাকি? শ্লেষ, কিছু না। আসল মজা তো এখনো শুরুই হলো। হিমকি, আজ থেকে আমি তোকে ধীরে ধীরে বুঝিয়ে দেব আমার সাথে শত্রুতা করার দাম কতটা ভারী হতে পারে। ইয়েই কং, দ্রুত তুলে নে না কেন? লিং ফুজাওর অতিথিকে অপমান করেছিস, চাকরিটা আর রাখতে চাস না? ইয়েই কং তোকে প্রাণ বাঁচিয়েছিলেন লিং ফুয়াও। তোর ঋণ শোধ হওয়ার আগ পর্যন্ত তার কোনো বিশেষ অতিথিকে অপমান করতে পারিস না। কি হলো, অহংকারে ফেটে পড়ছিস? না, মোটেও না। আমি শুধু অবাক হচ্ছি তোর মতো কাপুরুষ লোকের সাথে আমি কিভাবে 3 বছর কাটিয়েছি। প্রভু, মেইন শেনওয়ে বাহিনীর 10 লাখ সৈন্য গোপনে জিয়াংঝৌ শহরের বাইরে পৌঁছে গেছে। জানি, তাদের শহরের বাইরেই ক্যাম্প করতে আদেশ দাও। আমার আদেশ ছাড়া কেউই স্বাধীনভাবে কাজ করতে পারবে না। জি স্যার। বস, আমাদের কি জানানো উচিত? জিয়াংঝৌয়ের গভর্নরকে তার সহযোগিতা পেলে দেনঝুকে খুঁজে পাওয়া আরও সহজ হতো। দরকার নেই। দেনঝুকে খোঁজা একটি অতি গোপন মিশন। কাউকেই এর খবর দেওয়া যাবে না। যে কেউ এ লঙ্ঘন করবে তাকে সামরিক আইনে কঠোর দণ্ড দেওয়া হবে। ওর মাইলা কুড়ানোর ভঙ্গিটা দেখুন। মনে হচ্ছে না যেন একটা আবর্জনার স্তূপে খাবার খুঁজে ফেরাবো কুকুর। ওয়াং চাংহং, শুধু মতো নোজ, হুবহু একই রকম। যেমনটা বলে থাকে, একটা সিদ্ধান্তের তফাতে আকাশ পাতাল পার্থক্য তৈরি হয়। ওর সাথে থাকলে আপনি শুধুই একজন অকর্মস্বামী কাপুরুষের বউ, কিন্তু আমার সাথে আপনি উপভোগ করতে পারবেন এই 1 লাখ টাকার দামি ওয়াইন। ওকে কিভাবে কবজা করছি দেখুন। ওয়াং চাংহং ঠিকই বলেছেন। আর আমি বলছি কি, শুধুই আফসোস যে বুঝতে পেরেছি অনেক দেরি হয়ে গেছে। সমাজের একদম তলানির আবর্জনা হেও আবার অয়থা অন্যের ব্যাপারে নাক গলাচ্ছে। সত্যি হাস্যকর। তোমার বোঝা উচিত আবর্জনার কাজ শুধু আবর্জনা কুড়ানো। ইয়েই কং, তোর এই জীবনে সম্ভবত স্বাদও পাবেন না 10 লাখ টাকার ওয়াইনের। ওয়াং চাংহংকে এখনও ধন্যবাদ দিলেন না? ধন্যবাদ তোমাকে, স্টিয়ার। ওয়াং চাংহং। তুমি কি করতে চাও? আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করে দেব। ঝেং শিয়ং, আমি আর করব না। তুমি আসলে কি চাও? আমি তো একটা সামান্য মেসেজ টেকনিশিয়ান। আমি শুধু শান্তিতে কাজ করতে চাই, কষ্ট করে কিছু টাকা রোজগার করতে। তুমি বারবার আমার পেছনে লেগে থাকছ কেন? কেন 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 বলো তো? আমি তোমাকে জিজ্ঞেস করছি, আমি তোমার কোথায় ক্ষতি করলাম? তুমি আমাকে মেরে ফেলতে চাও? বলো 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 তো।
তোমরা এখনো বসে আছেন, ওকে ধরে ফেলো। হা হা হা, ওকে বেঁধে ফেলো। ওকে আমি এমনভাবে সাজাব 18 রকম কায়দায়। ছোট্টেরা আগে আমাকে ডান পায়ে লাথি মেরেছিল, তাই না? ওর ডান পাটা উঁচু করে ধরো। আরে ওয়াং চাংহং, একটু থামুন। কি হয়েছে? আমাকে আটকাতে চায় নাকি? না না, সে সাহস আমার নেই। আমার হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। এভাবেই এই ছেলেটা আগে সে লিং ফুজাওয়ের সেক্রেটারিকে আপস করেছে, চেন মিশুরি। ওই চেন মিশুরি আমাকে ফোন করেছিল, বলেছিল আমাকে ওই ছেলেটাকে শিক্ষা দিতে। এই পরিস্থিতিতে কেন চেন মিশুরিকেও নিয়ে এসে একটু দেখা হয় না? লিং ফুরাওয়ের সেক্রেটারি ফোন করে, ঠিক আছে। তোমার পা একটু রেখে দাও। আমি ভাঙা পা দেখার কোনো ইচ্ছা রাখি না। তুমি নিজে দেখে সামলাও, বেশি করো না। কি ভাঙা পা? কি হয়েছে? এই মুহূর্তে টেকনিশিয়ান ম্যানেজার ঝেং শিয়ং ফোন করেছে, বলেছে ইয়ে কং ওয়াং চাংহংকে আহত করেছে, এখন তাকে ধরে ফেলেছে। ওয়াং চাংহং বলছে সে তার পা ভেঙে দেবে। কি? ঝেং শিয়ংটা আবার কি রকম লোক? ওরা এখন কোথায়? এন্টারটেইনমেন্ট ক্লাবের ম্যানেজারের অফিসে। তুমি সিকিউরিটি টিমের সবাই ডেকো, এখনই চলে যাও। জি। ওয়াংজংয়ের চেন মিশুরি বলেছে সে আর আসছে না। আচ্ছা, এইটা সত্যি দুঃখজনক। এক মজার একটা দৃশ্য, সে সেটা দেখতে পারল না, অবিশ্বাস্য। তাহলে আমরা নিজেদের মজা করব। শুরু কর। বেনঝু আবার নিজের ঐশ্বরিক শক্তি জাগ্রত করল। নাকি বিপদে পড়েছেন? সহচরবৃন্দ, এদিকে এসো। প্রভু, তাৎক্ষণিকভাবে মেইং সেনোয়েদের সম্বেদ করো। গন্তব্য উত্তর পূর্ব দিকে 10 কিলোমিটার দূরে। পূর্ণগতিতে এগিয়ে চলো। আজ্ঞে হ্যাঁ। তুমি এদিকে এসো না। হা হা হা, দ্রুত ওকে ধরে। ও আহত হয়েছে। ওকে ধরে। হা হা হা, ওর পাগুলো ভেঙে ফেলো, দুটো পাই ভেঙে ফেলো। এখনই থামো। ওহ, ভাবছিলাম কে এলো। তাহলে লিংজুং এসেছেন। তিনি আসলে তিনি ফুয়াও গ্রুপের প্রেসিডেন্ট, আমার জীবন রক্ষাকারী। লিং ফুয়াওই তো সেই ব্যক্তি। এসব কি সব? তুমি কিভাবে ম্যানেজারি চালাচ্ছ? লিং জুং, আমাকে দোষ দেবেন না। ইয়েই কং শাসনই মানে না, উল্টো উঠে আক্রমণ করে আপনার সম্মানিত অতিথি ওয়াং চাংহংকে আহত করেছে। ওহ, তাই তো। আপনার কর্মী আমাকে মেরেছে। এর একটা স্পষ্ট জবাব তো দিতে হবে। তদন্ত শেষ হওয়ার পর ওয়াং চাংহংয়ের জন্য একটি সঠিক জবাব দেওয়া হবে। তবে তার আগে আপনার বডিগার্ডদের বলুন আমার কর্মীদের ছেড়ে দিতে। আজ দিয়ে আমি রাজি নাহি। ওয়াং চাংহং, এটা আমার কোম্পানি। এখানে আপনার বকবক করার পালা নয়। আপনি কি ভাবছেন আমার সিকিউরিটি টিম শুধু সাজানো পুতুল? লিং ফুয়াও, দেখি আর কতদিন দম্ভ দেখাতে পারবেন। চলুন যাই। ওয়াংশার একটু দাঁড়ান। আমার সাথে চলুন। লিং ফুজাও, আমি আগে জানতাম না যে আপনি। যদি আমি জানতাম, আমি কখনোই এমনটা করতাম না। চুপ করো। ওই বিষয় নিয়ে আরেকটা কথাও শুনতে চাই না। আমি গরিব হলেও আমার কথা একই থাকবে। আপনি যদি রাজি হন, আমি আপনার দায়িত্ব নেব। দায়িত্ব? আমার দেওয়া 4,000 টাকার বেতন নিয়ে আমার দায়িত্ব নেবেন নাকি? আমি আপনাকে মন দিয়ে যত্ন নেব। আর বলতে হবে না, আমি আগেই তোমাকে বলেছি আমরা একই সামাজিক স্তরের মানুষ নই। অবাস্তব স্বপ্ন দেখা বন্ধ করো। ভেতরে আসো। লিং ফুজাও, বিপদ হয়েছে। কোম্পানির সাপ্লায়াররা
প্রায় একই সময়ে টাকা দাবি করে ফোন করছে। ব্যাংকও আমাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। আমাদের ক্যাশ ফ্লো ভেঙে গেছে। কি ব্যাপার? কি বলেছিল 1 মাস সময় পাওয়া যাবে? নিশ্চয়ই ওয়াং চাংহংয়ের চাল। সরবরাহকারীদের তুমি আগে সামলে নাও। হংসুং ক্যাপিটালের গু চাংলং আসছেন এখনই। তিনি বিনিয়োগ করতে রাজি হলেই সব আবার ঘুরে দাঁড়াবে। আমি ওনাকে রিসিভ করতে যাব একটু পরেই। লিং যাও, শুনলাম আপনাদের কোম্পানিতে সম্প্রতি কিছু ঝামেলা হচ্ছে। আমাদের কোম্পানির ব্যাপার ওয়াং জংয়ের চিন্তার প্রয়োজন নেই। লিং যাও, এমন কথা বলেন কি করে? আমরা এর পূর্ণ জানাশোনা। আমি কিভাবে দূরে থাকতে পারি? এমন করি। আজ রাতে ইনহে ফান্ডিয়ানে বড় একটা প্রাইভেট রুম বুক করেছি আপনার জন্য। আপনি আসলে 10 বিলিয়ন বিনিয়োগের ব্যাপারটা আবার আলোচনা করা যাবে, কি বলেন? আহা, আমার বিশ্বাস এই ফুইও গ্রুপের হাজারো কর্মচারীর ভবিষ্যৎ শুধুই লিং জনের একটা সিদ্ধান্তের উপর নির্ভর করছে। লিং জং নিশ্চয়ই বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নেবেন, তাই না? হার হার। তুমি না বললে আমার দায়িত্ব নেবে? তোমার কাছে 10 বিলিয়ন আছে। যদি সত্যিই 10 বিলিয়ন বের করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব। থাক, আর কিছু বলতে হবে না। সেই ঘটনা ভুলে যাও, কিছুই হয়নি মনে করো। আমি আর তোমাকে দেখতে চাইব না। ওই দেখো, এটা না ইয়েই কং। কেমন করে লজ্জায় বেরিয়ে এলে? আসমান ভাগ্যের দুর্দশা। তার অন্তরিষ্টি এমনভাবে ব্যর্থ হতে বসেছে। জীবন অনিদের সময়ে বিপদে আছেন সে। ভাল কুকুর পথ না আটকায়। এখানে এসে কি করছো? দ্রুত যাও এখান থেকে। বাবা দাদা, আপনার অন্তঅঙ্গগুলো শীঘ্রই ব্যর্থ হবে। আপনি যদি হাসপাতালে না যান, হয়তো দেরি হয়ে যাবে। কি গন্ডগোল করছো? কে তুমি? তুমি কি বাজে কথা বলছ? তুমি কিভাবে আমার দাদাকে অভিশাপ দাও? সাহস রাখো। ইয়েই কং, তোর সাহস তো বেশ বড়। গু জুং আমাদের কোম্পানির সম্মানিত অতিথি। তুমি যদি বকবক করো আর আমাদের বিনিয়োগকে বিশৃঙ্খলা করো, লিং ফুজাও তোমাকে কদাপি ছাড়বে না। তাড়াতাড়ি তোমার জিনিসপত্র গুছাও। চল এখানে থেকে গেলে। লিং ফুজাওর গ্রুপ তোমার মতো কর্মচারী রাখে না। এত বিশৃঙ্খলা কি হয়েছে এখানে? লিং ফুজাও, আপনি ভালোবাসা। গু জুং, কোম্পানি পরিদর্শনে স্বাগতম। লিং ফুয়েও, আপনি খুব ভদ্র। আমরা তো একে অপরের দরকার মেটাচ্ছিলাম। এটা কেমন ঘটনা ছিল ঠিক বলতে পারবেন? এটার উত্তর জানতে হলে লিং ফুজাওকে জিজ্ঞাসা করুন। আপনি যে ব্যক্তিকে বাঁচিয়েছেন তিনি হচ্ছেন ইয়েই কং। লিং ফুজাও তো এমনই করে থাকেন। ঠিকই বলছেন অবশ্যই। আমরা তো গু জুংকে আপ্যায়ন করছিলাম। তখনই ইয়েই কং বেরিয়ে এলো। বলতে শুরু করেছিল, তিনি বললেন গু জুং সময় কম আছে। এটা তো বৃদ্ধটাকে অভিশাপ দেওয়ার সমতুল্য। তোমরা তাকে ছাড়বে না তো? আবার তুমি? আগেই জানতাম তুমি কাজের নই, কিন্তু বোকামার দিক থেকে তেমার জুড়ি নেই। শুরুতেই তোমাকে আশ্রয় দেওয়াই আমার ভুল ছিল। লিং ফুজাও, আমি কাউকে মন্দ জানাইনি। আমি তোমার ক্লায়েন্টকে বাঁচাচ্ছিলাম। আর তুমি কি বলছ? আমি তোমার কথা আর শুনতে চাই না। গৃহীত, এখনই ফিরোজীবী আমার সামনে থেকে হারিয়ে যা। ইয়েই কং, লিং ফুয়াও বলছে তোর কাছ থেকে চলে যেতে। কানে কানা আছে না? নাকি আমরা তোর কোটি বের করে ফেলে দিলেই শান্তি পাবে? ঠিক আছে, আমি চলছি। আরে তুমি গু চাংলং, আরেকটু আগে যা ঘটল বলেই মন খারাপ। আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আপনি এজন্য মন খারাপ করবেন না। এটা কেবল ছোটখাট ব্যাপার। লিং ফুয়েও, অতটা ভাবার দরকার নেই। লিং ফুয়াও, আগ থেকে আপনার অধীনস্থদের ভালোভাবে সংস্কার করুন। যদি আমার দাদাকে কিছু ঘটে তাহলে আপনারা কারোই দায়ভার নিতে পারবেন না। দাদা, দাদাকে কি হয়েছিল? আমাকে অ্যাম্বুলেন্স ডাকা। দ্রুত অ্যাম্বুলেন্স দাও। অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করলে দেরি হবে। বাচিকারা বলে পাশেই একটা হাসপাতাল আছে। প্রথমেই হাসপাতালে নিয়ে যা। এখানাটা অবরুদ্ধ করো, দেনঝু খুঁজে না পাওয়া পর্যন্ত। আমার আদেশ ছাড়া একজনও ছাড়বে না। তোমরা কারা? এটা আমার কোম্পানি। কেন আমাকে যেতে দেবে না? মেইন কাছে গার্ড কাজ করছে। যারা বাধা দেবে, বাধা দিলে খুন করা হবে। সামরিক বাহিনীর লোকরা। এই মহোদয়, গু চাংলং হঠাৎ হার্ট অ্যাটাক করেছে। অবস্থা খুবই গুরুতর। তার তাৎক্ষণিক চিকিৎসা দরকার।
আপনি একটু অনুকম্পা করুন। প্রথমে তাদের কয়েকটিকে যেতে দাও। আমি লিং ফুয়াও ফুয়াও গ্রুপের চেয়ারম্যান। আপনার কি প্রয়োজন? আপনি আমাকে যা বলবেন তাই করব। এই কয়েকজনকে ছেড়ে দাও। ধন্যবাদ। এবার লিং ফুজাওকে অনুরোধ করা হলো, ফুজাও গ্রুপের সবাইকে এখানে একত্র করো। ARL অদ্ভুত। কয়েক মিনিট আগে ঝুসেন জিয়ান এখানে স্পষ্টত লক্ষ্য করছে। এখন কেন একটাও সাড়া নেই? না কি দেনঝু চলে গেছেন? লিং ফুয়াওর সব লোক এখানে কি আছে? হ্যাঁ, ফুয়াও গ্রুপের সব কর্মী। এদের মধ্যে পরিষ্কার কর্মীও আছে, নিরাপত্তা কর্মী এবং ম্যাসাজ থেরাপিস্টরা। সবকিছুই এখানে আছে। লিং ফুজাও, বিষয়টা গুরুতর। আমাকে লোক পাঠাতে হবে খোঁজার জন্য। বাড়ির প্রতিটি কোণখানেই দিয়ে দেখতে হবে। আপনার সহযোগিতা চাইছি। আপনি বলে দিন। টিম খুলে নিন। জিয়াংঝৌ গভর্নর হান কুই। সে কিভাবে এলো? জনেরা থেমে যান। আমি হানকুই, জিয়াংসের গভর্নর। মেইং মহোজ্জের খ্যাতি অনেক দিন ধরেই শুনছি। সরাসরি দেখা করতে চেয়েছিলাম। মেইং মহোদয়, আপনি জিয়াংঝৌ পরিদর্শনে এসেছেন। আমি দূরে এসে স্বাগত জানাতে পারিনি। কৃপা করে মাফ করে দেবেন। কোন সমস্যা নেই। আমি তো কিছুতেই আপনার আগমন জানতাম না। বিশেষভাবে স্বাগত সন্ধ্যার জন্য আয়োজন করেছি। অতিথি হিসেবে সন্ধ্যায় চাইলেই আসবেন, দিক নির্দেশনা দেবেন। প্রয়োজন নেই, আমার জরুরি কাজ আছে। কোনো রকম সন্ধ্যার অনুষ্ঠানে আমি যেতে পারব না। মেইং মহোদয়, আপনি জিজাংসয়ে এসে কোন কাজে এসেছেন জানি না। যদি আমার খ্যাতি কাজে আসে বলুন, আমি সাহায্য করব। আমি যতটা সম্ভব সহযোগিতা করব। যেখানে তোমার কাজ লাগবে আমি বলব। আমি তোমাকে কিছু না বললে তুমিও বেশি কথা বলবে না। ঠিক আছে, আমার আরও কাজ আছে। তুমি চলে যাও। বড্ড হলে ডাক্তার লি, আমার দাদার অবস্থা কেমন? উনি কি ঠিক হয়ে যাবেন? বুজির অবস্থা খুবই খারাপ। তার শরীরটা অনেক অঙ্গই এখনই ক্রিয়া বন্ধ করেছে। আমরা সবাই চেষ্টা করেছি। ডাক্তার লি, আপনি পুরো জিয়াংঝৌর সেরা ডাক্তার। দয়া করে আরেকটা উপায় ভাবুন। ওকে বাঁচান। টাকাই হোক যাই হোক, আমরা দিতে প্রস্তুত। এটা টাকার ব্যাপার না। আমরা সবটা করেছি। আমাদের ক্ষমতার সীমা আছে। আপনি শেষকৃত্যের প্রস্তুতি নিন। বৃদ্ধ লোকটা, আপনার সব অন্তর্গত অঙ্গ প্রায় সবাই শূন্য হয়ে যাচ্ছে। আপনি যদি হাসপাতালে না নেন, ভয় হচ্ছে আর সময় নেই। হ্যালো লিং ফুজাও, আজ সকালে আপনারা যে লোকটা বরখাস্ত করতে চাচ্ছিলেন তিনি কে? আমি ওকে খুঁজতে চাই। ওর নাম হল ইয়েই কং। আপনি ওকে কেন খুঁজছেন? হাসপাতাল থেকে এখনই জরুরি নোটিশ এসেছে। বলছে আমার দাদা আর বেশি দিন বাঁচবেন না। ওই যে উপসর্গগুলো তিনি বলেছিলেন একদম একই। কি? এটা কি করে হলো? ইয়েই কং যদি বুঝে গেছে দাদার অসুখ, তার হয়তো দাদাকে বাঁচানোর উপায় আছে। হবে কি? আপনি দয়া করে সাহায্য করবেন, তার সাথে যোগাযোগ করুন আর তাকে অনুরোধ করুন, দয়া করে আমার দাদাকে বাঁচান বিনীত। ঠিক আছে, চিন্তা করো না, আমি তোমার জন্য তাকে খুঁজে দেব। লুলু, ইয়েই কংয়ের ফোন নম্বর খোঁজাও। আমাকে বলো। হ্যাঁ। তুমি বলো। 3 বছর হয়ে গেছে। আমি সবসময় সঙ্গে রেখেছি। তাতে কি লাভ? এই লোকটা, সে সাহস করে আমার ফোন কেটে দিল। গাড়ি প্রস্তুত করে রেখো, আমাকে একবার বাইরে যেতে হবে। সুন্দরী, তুমি কাকে খুঁজ? বড়দিনের বেলা কি মাতলামি করছ? চোখ বট করে ভালো করে দেখো। আমি লিং ফুজাও, আপনার এই খ্যাতিমান পরিচয় নিয়ে আমার এই পুরনো ভাড়া ঘরে কেন এলেন? কি করছেন এখানে? ইয়েই কং, আপনি কিভাবে খেয়াল করলেন? গু চাংলং অসুস্থ? অসুস্থ কি? আমি তো জানি না, আমি কেবল বাজি ধরলাম। আপনি ইয়েই কং,
একটা কষ্ট করবেন গু চাংলংকে সুস্থ করে দেবেন তার এই বিনিয়োগ আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ লিং ফুজাও আপনিই তো জানেন আমি তো একজন নোংরা মালিশ কর্মী ওহ না ঠিক না এখন আর মালিশ কর্মীও নেই এখন তো আমাকে বরখাস্ত করা হয়েছে আপনি ভাবুন আমার মত নিম্নমানের লোক কিভাবে সম্ভব জীবন রক্ষা আর চিকিৎসা করা ইয়েই কং কৃপা করে আমার উপকার অস্বীকার করবেন না আমি কি আপনাকে বরখাস্ত করে ভুল করেছি আপনি দেখুন আপনি যে সব কাজ করেছেন সুপারভাইজারকে বকাচকা করা মানুষকে মারা কোম্পানির গুরুত্বপূর্ণ ক্লায়েন্টকে রেগে ফেলা এইগুলোর কোনটাই আপনাকে 10 বার বরখাস্ত করার জন্যই যথেষ্ট লিং ফুজাও ঠিক করলেন লিং ফুয়াও তাকে বরখাস্ত করে ঠিকই করেছেন আমার বলার কিছু নেই তুমি তুমি একদম অযৌক্তিক ইয়েই কং একটা কাজে সাহায্য করবে ঝাও যে তুমি আমাকে কি চাও তুমি মদ খেয়েছ দিবাকেই অফিসে যাচ্ছ না কোন মদ খাচ্ছ ঝাও যে আমি বেকার হয়ে গেছি তোমার বকেয়া ভাড়া সম্ভবত আমি দিতে পারব না আমি কালই সর্ব ঘর তোমার জন্য খালি করে দেব চিন্তা করো না শুধু আমি কাজ পেলে আমি তোমাকে ভাড়া অবশ্যই দেব বেকার ঠিক আছে না আমি বলতে চাইছি বেকার হলেও কোনো সমস্যা নেই শুধু তুমি একটা শর্ত মানলে শুধু আগে নয় তোমার যে আমার 3 মাসের ভাড়া বাকি সে আমি মাফ করে দিলাম আর আমি তোমাকে আর 3 মাস বিনামূল্যে থাকতে দেব ঝাও যে আমি যদিও একজন ম্যাসাজ টেকনিশিয়ান কিন্তু আমার কিছু নীতি আছে আমি পারফর্ম করি শরীর বিক্রি করি না তুমি কি বাজে কথা বলছো তুমি এমন হলে টাকা দিলেও আমি নেব না ভাড়া পর্যন্ত মকুফ করবে বলছ স্বপ্ন দেখছ কি শর্ত বল তো শুনি আমি সরাসরি বলছি আজ রাতে ক্লাসমেটদের মিলন আছে তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে ভান করবে আমার সঙ্গে ডিনারে যাবে এই ডিনারটা সামলে ফেললে আমি তোমাকে মকুফ করে দেব 6 মাসের ভাড়া করবি নাকি না না আমি পারব না হায় তোমাকে সঙ্গে নিয়ে ডিনারে যেতে বলছি না যে আমি বলছি তোমাকে আগুনে ঝাঁপাতে বলছি না তুমি কি পুরুষ ঠিক আছে আমি রাজি কিন্তু শর্তটা মনে রেখো তুমি বলেছিলে 6 মাসের ভাড়া মকুফ হবে তুমি কথাটা পাল্টাবে না নিশ্চিন্ত থাকো আমি ঝাও যে এমনটা পর্যন্ত না এই টাকায় কথা ভাঙব না হায় কাপড় সব প্রস্তুত দ্রুত বদলে নিও ভালো করে ধুজে নিও আর একটু চাঙা হও আমাকে লজ্জা দিও না ঝাও ইউ আজ ক্লাসমেটদের মিলেন তুমি কেন এমন একটা ছেলেকে নিয়ে এলে কেন সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছে না কি প্রাণচঞ্চল ছেলে সুরং তুমি আগের মতই থেকেছ কুকুরের মুখ থেকে দাঁত বেরোবে না সবাইকে একটু পরিচয় করিয়ে দাও এই আমার বয়ফ্রেন্ড ইয়েই কং ও এটাই তোমার বয়ফ্রেন্ড ইজেই কাউ নামটা তুমি উপন্যাস বেশি প্রেছ হা হা মাফ করবেন আসতে দেরি করে এলাম রাস্তাজ একটু যানজট ছিল এই টেবিলের বিল আমি আগেই দিয়ে দিয়েছি এটাকে তোমাদের কাছে দোষ শোধ করা ভাবো সবাইকে একটু পরিচয় করিয়ে দাও এজন হলেন আমার বয়ফ্রেন্ড ঝাংকুন হংসুং ক্যাপিটালের বিনিয়োগ বিভাগের ম্যানেজার হ্যালো লিং ফুজাও আমি যে অনুরোধ করেছিলাম কি হলো আমি এই কংকে খুঁজে দেখেছি তাকেও বোঝানোর চেষ্টা করেছি কিন্তু সে সামনে আসতে চাইছে না আমার আর কোনো উপায় নেই লিং ফুজাও দয়া করে তার ঠিকানাটা আমাকে পাঠিয়ে দিন আমি এখনই ওকে খুঁজতে যাচ্ছি আমি শুদ্ধ ইনহে ফান্দিয়ানে ওর দেখা পেয়েছি উনি এখন ওখানেই খাচ্ছেন আপনি যদি ওকে খুঁজতে চান এখানে চলে আসতে পারেন ঠিক আছে হ্যালো গুজুং ম্যানেজার গু আমি গুইয়ান গুজুং কি খাওয়ার জন্য ফোন করেছেন আমি এখনই ব্যবস্থা করছি আপনার কাছ থেকে একটু সাহায্য দরকার ইয়েই কং নামে একজন আপনার হোটেলে খাচ্ছেন দয়া করে ও কোন রুমে আছেন তা দেখে আমাকে জানান আর 2 বোতল দামি ওয়াইন পাঠিয়ে দিন গুজুং কত দামের ওয়াইন পাঠাতে চান আমার মনে পড়ে আপনার হোটেলে 2 বোতল আছে 1990 সালের লিমিটেড এডিশন রোমানেকন্টি তাই না গুজুং এই 2 বোতলের দাম 30 লাখের বেশি আপনি কি নিশ্চিত এগুলো দিয়ে দেবেন ঠিক এই 2 বোতলই পাঠান খরচটা আমার অ্যাকাউন্টে যোগ করুন আমি পরে নিজে গিয়ে পে অফ করব আচ্ছা আমি এখনই ব্যবস্থা করছি পৌঁছে দেওয়ার সময় বলবেন না যে আমি পাঠিয়েছি বলবেন একজন বন্ধু ওদের জন্য পাঠিয়েছেন
পুরো রুমের লোকেরা পান করার জন্য বুঝেছ? গুজুং এত মূল্যবান ওয়াইন আপনি কেন তা অজ্ঞাত রূপে পাঠিয়েছেন? কারণটা আমি এখনই পরিষ্কার করে বলতে পারছি না। ভয় আছে সে এটা সহজে গ্রহণ করতে না পারে। তাহলে আপাতত এভাবেই করা হবে। ঠিক আছে গুজুং, ভয় নেই। গাড়ি প্রস্তুত রাখো। আমি একটিবার ইন হে ফান্দিয়ানে যাব। ক্ষমা করবেন, একটা ব্যাপারে ডিলে হয়ে গেল। কোন কথা না, আমিও এখনই কয়েক মিনিট আগে আসছি। লিংফুয়েল, ওহ লিংফুয়েল, আপনি কোন ব্র্যান্ডের স্কিন কেয়ার ব্যবহার করেন? এই ছোট হাতে আপনি বেশ যত্ন করেছেন। ওয়াং চাংহং, দয়া করে বসুন। খাবার আমি আগে থেকেই অর্ডার করে রেখেছি। দ্রুত ওয়েটার এসে প্লেট সার্ভ করবে। থাকো। আজ রাতে আমাদের সময় অনেক আছে, হটগোল নেই, ধীরেই চল। ঠিক আছে ঢাউইউ, তোমার বয়ফ্রেন্ড কি করেন? সবাইকে বলতে বাবলো সে বলা যাজ না, হাহা। কুকুরের মুখ থেকে দাঁত বেরোয় না। আমার বয়ফ্রেন্ড নির্মাণ কাজের ঠিকাদার। এতে লুকানোর মতো কিছুই নেই। শুধু তোমার মতো অহংকার দেখাতে চাই না। কনস্ট্রাকশন বা প্রজেক্টের কথা বললে আমাদের হংসুং গ্রুপ অনেক বড় প্রজেক্টে বিনিয়োগ করেছে। সবটাই 10 বিলিয়নের বেশি ভ্যালুর বড় প্রজেক্ট। জানি না ইজেই কং ভাই, কোন কোম্পানির কাজ তুমি হ্যান্ডেল করছো? এক্সকিউজ মি, আমি আগে ওয়াশরুমে গিয়ে আসি। ওয়াং সাহেব, প্লিজ আপনি এমনটা করবেন না। অস্বস্তি। হ্যাঁ, লিং ফুজাও। ওয়াং সাহেব, আপনি থামুন প্লিজ। লিং যাও, চলুন সোজাসুজি কথা বলা যাক। আপনি যখন এখানে এসেছেন নিশ্চয়ই জানেন এতে কি পরিণতি হবে। আপনি যদি আমার কাছ থেকে এই 10 বিলিয়ন লোন নিতে চান তবে বস থাকুন। হিমকি, আমাকে প্রভোকেট করবেন না। হা হা হা। এই ওয়াং সাহেব, আমি সেরকম মেয়ে নই। অনুগ্রহ করে আমাকে সম্মান দিন। লিং যাও, আমি খুব আলতো করে আপনাকে সম্মান জানাবো। ব্যাং, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝেছি। লিং জুং, আমি তোমার কথা অনেক দিন থেকে ভাবছি। যদি তুমি এখন চুপচাপ আমার কথা মানো, 10 কোটি তো দূরের কথা, 20 কোটিও আমি তোমাকে দিয়ে দেব। আমাকে ছেড়ে দাও, এমন করো না। আতঙ্ক। তুই একটা বেহাজা বুড়ো। ক্রোধ। ইয়েই কং, তুমি কি করছ? ওকে ছেড়ে দাও। এই বেহায়া বুড়ো তোমার ওপর জোর জবরদস্তি করছে, তবুও তুমি ওর পক্ষ নিচ্ছ। ও আমার সাথে কি করছে সেটা আমার ব্যাপার। তোমাকে এতে নাক গলানোর দরকার নেই। আমি তোমাকে আগেই বলেছি, আমি আর কখনো তোমাকে দেখতে চাই না। ওয়াং জুং, দুঃখিত। তার পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। এই ঘেরনা আমি এভাবে ছেড়ে দেব না। ওয়াং জুং, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি অবশ্যই আপনার সন্তোষজনক উত্তর দেব। ইয়েই কং, তুমি কি আকাশ থেকে খাস আমাকেই বাধা দেওয়ার জন্য পাঠানো হয়েছে? তুমি কেন সব সময় ঠিক সেই মুহূর্তেই আমার কাজে বাধা সৃষ্টি করো? ওই বেহায়া বুড়ো তোমার ওপর জোর জবরদস্তি করছে। আমি তোমাকে বাঁচাতে এসেছি, তুমি একেই তোমার কাজে বাধা সৃষ্টি বলছ। আমি ততটা বোকা নই যতটা তুমি ভাবছ। ব্যবসায় এই ধরনের ঘটনা আমি অনেক দেখেছি। কিভাবে সামলাতে হয় তা আমি জানি। তোমার এখানে এসে অকারণে ঝামেলা পাকানোর দরকার নেই। শান্ত দৃঢ়। তিমির স্বর এ দারুণ সাহায্যই করলে তুমি। লিং ফুজাও, তোমার মনে তুমি কি সত্যিই ভাবছ তোমার ওই ব্যবসা আর ক্যারিয়ারের চেয়ে, টাকার চেয়ে কোনো কিছুই বড় নয়? শীতল, হ্যাঁ। ওই বদমাস বুড়ো যদি তোমার দেহ দাবি করে তবেই তোমাকে 10 বিলিয়ন ইনভেস্টমেন্ট দেবে, তাহলেও তুমি রাজি হতে? দৃঢ়, হ্যাঁ। ওর সাথে শোয়ালে অন্তত 10 বিলিয়ন টাকাই তো পাব। আর তুমি আমার সবচেয়ে দামি প্রথমবারটা কেড়ে নিলে। তুমি আমাকে কি দিতে পারো বলো? হতাশা। লিং ফুজাও, আমি ভুল মানুষকে চিনেছিলাম। আমি এই কং চোখে অন্ধ হয়ে গিয়েছিলাম। তুমি এতখানি স্বার্থপর আমি ভাবতেও পারিনি। আমি কি ধরনের মেয়ে তা তোমার জানার কোনো দরকার নেই আমার ব্যাপারে। ভবিষ্যতে তুমিও নাক গলাও না। আমরা তো আলাদা শ্রেণীর মানুষ।
আমাদের পথ এখন থেকে আলাদা। তোমার মতো মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক থাকাই উচিত নয়। মৃদু রাগ কমান ম্যাম, আগে খেয়ে নেওয়া যাক। খাওয়া শেষে আপনাকে ঘুরিয়ে আন স্কাই গার্ডেনের প্রাইভেট রুম। আমি আগেই বুক করে রেখেছি। লিং ফুয়েও, আপনি কোথায় যাচ্ছেন? ক্রোধ হারামজাদা, নরকে পুড়ে মরগে। তুমি কি হয়েছে? আমি ঠিক আছি। মাফ করবেন সবাইকে, আমি দেরি করে এসেছি, দেরি করেই এলাম। কি হয়েছে? এই মানুষটা আমাকে চেনে, সে আমার সম্পর্কে সব জানে। ইয়েই কং, সোংকুন, তুমি কি তাকে চেনে? অবশ্যই আমি তাকে চিনি। ইয়েই কং, কিন্তু আমাদের কোম্পানিতে বিনোদন কেন্দ্রে তো খুবই নামকরা মাসাজ নেকে। একজন থেরাপি টেকনিশিয়ান। হা হা হা। তোমরা কি সত্যি এটা তো কেউ জানতো না, তাই না? ঝালইউ, তুমি বলেছিলে তোমার বয়ফ্রেন্ডটা ইঞ্জিনিয়ার কাজ করে নাকি ম্যাসাজ থেরাপিস্ট? কোন ইঞ্জিনিয়ারিং? হাহ কি বলছ? ম্যাসাজ থেরাপিস্ট হওয়ায় কি সমস্যা? ওটাইও তো আমার বয়ফ্রেন্ড। পেশায় বড় ছোট হয় না, মানুষের মর্যাদা ছোট বড় হয় না। হ্যাঁ, স্পেশাল বোর্ড ছোট নেই। তবে তুমি তো কেনে মিথ্যা বলেছিলে। আহ ঝালইউ, তুমি বলো তখনকার দিনগুলোতে আমি তোমার পিছু করছি, তুমি আমাকে পাত্তা দাও না। এইবার কিন্তু এবার তুমি এমন একটা বেছে নিয়েছ, এ ধরনের জিনিস। আহাহা, সবাইকে বলতে ভুলে গেছি, এই ইয়েই কং আজকের কারণে আমাদের কোম্পানিতে সে একজনকে রাগ দিয়েছে, একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিথিকে। তাই লিং ফুজাও এখন ইতিমধ্যে তাকে বরখাস্ত করেছেন। এখন সে এমনকি একজন টেকনিশিয়ানও বলতে পারবে না। হা হা হা। দারুণ। ঝালইউ, আমি সত্যি ভাবিনি তুমি এখন এতটা নিচে নামবে। এমনকি একটাও বেকার ভিখারি, তুমি তো এমন একজনকেও চাইবে। এটার নাম কি? ওটা ক্ষুধিতে মানুষ বাছাই করে না, তাই না? হা হা হা, হাসতে হাসতে মরে যাচ্ছি। সবাই হঠাৎ বিরক্ত করার জন্য ক্ষমা। আরাগ্রান্স। আমি ইনহে ফান্দিয়ানের জেনারেল ম্যানেজার। আমার উপাধি গু। এমনভাবে হঠাৎ করে ভেতরে এসেছি বলে দুঃখিত, কারণ একজন গোপনীয় বড মালিক আপনাদের জন্য 2 বোতল পাঠিয়েছেন, খুবই মূল্যবান ভাল ওয়াইন। 90 সালের রোমানেকনটি। এটা তো সীমিত সংস্করণ। দারুণ ভাল চোখ করেন। এইটা হল 90 সালের রোমানেকনটি। সারা জিয়াংঝোতে এমন ওয়াইন পান করা মানুষ হয়তো 10টারও কম। আপনারা ভালো করে উপভোগ করুন। গু ম্যানেজার, এ ওয়াইনের দাম বোতলটা কত? মনে হয় কয়েক লাখ হবে না? কয়েক লাখ টাকারও ওয়াইন সেরকম হলে আমি নিজে আনতাম না। সত্যটা বলাই ভালো, এই 2 বোতল ওয়াইনের প্রতিটি বোতলের মূল্য 1 মিলিয়নেরও বেশি। 1 মিলিয়ন? এত দাম? আমি এটা আমার ফ্রেন্ড সার্কেলে দিলাম। ঠিক আছে, সবাই ধীরে ধীরে উপভোগ করো। এই 1 বোতল ওয়াইনটা প্রকৃতপক্ষে 1 মিলিয়ন টাকার মতো মূল্যমান। তাহলে এই 1 ঘুম্মি উপরন্তু কমেও 10,000-এর মতো হবে। আমার মনে হয় কিছু প্রতারক আর নিচু মানুষ এওয়ার এই ওয়াইন পাওয়ার যোগ্য নয়। আপনারা কি মনে করেন? দারুণ, কেউই আছে না। এমন 2 লোক আছে যাদের এই ধরনের মদ খাওয়ার লাঠিও নেই। হ্যাঁ না, স্পষ্টতই তো একজন বেকার ভাসমান মানুষ। তবু এখানে এসে লোক দেখায় কোনো প্রকল্পের বোরাবস হাবিজি করে। সত্যিই জঘন্য একটা ব্যাপার। লাখ টাকার উপরে মূল্যমানের লাল ওয়াইন তার জন্য। এইটা কুকুরকে খাওয়ানোই ভালো ছিল। পূর্ব দিকে, এখান থেকে 10 কিলোমিটারেরও কম দূরে। তাৎক্ষণিক পথে বেরো। গতি বাড়াও। যদি সবাই তাই বলছে, তাহলে লজ্জা লাগে না ভাই? আহাহাহা। একটু দামি বোতল ছাড়া কি হয়েছে? ধরি সেটা ছিল স্বর্গীয় পানীয়ই কেন না। তবুও আমি খাই না। কেবল টাকা দেখতে পায় এমন নির্স লোকের দল। এই সহপাঠী মিলন প্রযোজনও নেই। ইয়ে কং, চল আমরা চলে যাই।
অশুভ লাগছে। উই পড়ে যা। গুজুং, আরে গুজুং, আমি তো আগেই যেমন আপনার নির্দেশ মতোই করেছি। আপনারই অনুরোধে 2টি বোতলকে 90 বছরের রোমানেকনটি পাঠিয়ে দিয়েছি। ওহ, ঠিক আছে গুজুং, আমার মতে ওরা সবাই মোটেই জমিদার টাইপোদের দল। এদের একটা উপরে উঠার সৌন্দর্যই নেই, ফরমাল টেবিলে বসার মতো লোক নেই। আমার তো দেখেই মনে হয় আপনার এই 2 বোতল ওয়াইন সম্পূর্ণ বৃথা গেছে। মাত্র 30 লাখ, এতে কিছুই যায় আসে না। অন্যদের নিয়ে চিন্তা নেই, কিন্তু এই কংকে অবশ্যই ঠিকমতো আপ্যায়ন করো। আমি এই মুহূর্তে যাচ্ছি, তখন সরাসরি দেখা করে কথা হবে। ঠিক আছে। ইয়েই কং। ছোট ঝাও, একটু এদিকে এসো। ছোট ঝাও, তুমি 308 নম্বর কেবিনে যাও, একটু দেখে আসো। ওখানে ইয়েই কং নামে একজন আছেন, মনে রেখো অবশ্যই তাকে ভালোভাবে সেবা দিতে হবে। খবরদার কোনো ভুল যেন না হয়। জি। গুজুং, ইয়েই কং চলে গেছেন। চলে গেছেন? এই ওয়াইন এইমাত্র ভেতরে পাঠানো হল, লোকটা চলে গেল কিভাবে? তারা বলছে ইয়েই কং একজন বেকার ভিক্ষুক। তাদের ধারণা তিনি এই ওয়াইন খাওয়ার যোগ্য নন, তাই তাকে বের করে দিয়েছে। শালা, মূল মালিকই তো পেলেন না। সেই ওয়াইনটা তো কুকুরের দল গলাধকরণ করল। আজ আমি ওদের বমি করিয়ে ওয়াইন উগরে নেবি। চলো আমার সাথে দেখে আসি। ইয়েই কং, সত্যিই দুঃখিত। আজকের এই ঘটনাগুলো সবই আমার কারণে। তোমাকে এত বড় অপমান সহ্য করতে হলো। ঝাও যে এসব কথা বলবেন না, কেউই ভাবেনি ঘটনা এভাবে গড়াবে। তাছাড়া যদি আমি এত অকেজো না হতাম, তাহলে এত ঝামেলা হতো না। কে বলল তুমি অকেজো? আমার চোখে তুমি অনেক ভালো। ওরা আমাদের ওয়াইন খেতে দিচ্ছে না। চলো, ঝাও যে তোমাকে খাওয়াবে। আজ রাতে নেশা না করে ফিরব না। এসো এসো, গ্লাস শেষ করো। শেষ করো, সবাই শেষ করো, সব শেষ করো, গ্লাসে বাকি রেখো না। ইয়েই কং নামের ভিআইপি অতিথিটি কোথায় গেলেন? গু ম্যানেজার, আপনি কি ভুল করছেন? ওই ইজেই কং, সে তো কুকুরের চেয়েহীন এক সাধারণ শ্রমিক। সে আপনার ভিইপি হওয়ার যোগ্য কিভাবে? এত দামি ওয়াইন নষ্ট করতে চাইনি বলে আমরা তাকে দোকান থেকে তাড়িয়ে দিয়েছি। কুকুরের চেয়েও হীন? তুমি কি ভাবো আজ সে না থাকলে তোমরা এই নোংরা দল আজ কি লক্ষাধিক দামি ওয়াইন খেতে পেতে? এত দামি ওয়াইন তার জন্য কিভাবে সম্ভব? এটা তো কোনো বটবসের দেয়া হবে। ওটা আমাদের কোন ভাইয়ের জন্য পাঠানো। ঝাং কুন, এই যে তোমাদের চোখে হয়তো উনি একজন বড় মানুষ, কিন্তু আমার কাছে ওর কোনো দামি নেই। একজন নগণ্য ম্যানেজার। তুই লিমিটেড রোমানেকনটি পান করার যোগ্য। জিভ কাটার ভয় নেই তোর। সোজা কথা বলছি শোন, আজকের এই 2টো বোতল একজন রহস্যময় বস ইয়েই কংয়ের জন্য পাঠিয়েছেন। তোরা সব কুকুর, অথচ আসল মালিককে তাড়িয়ে দিয়েছিস। এই 2টো বোতলের দাম 30 লক্ষ টাকা। এখনই আমাকে টাকাটা জোগাড় করে দে, নাহলে একজনও এই ঘর থেকে যেতে পারবি না। গু ম্যানেজার, এভাবে করাটা মোটেই ঠিক হচ্ছে না। আমাদের হংসুং ক্যাপিটালের গুজিং এখানকার একজন হাই লেভেল ভিআইপি। আজ যা দেখলাম তা যদি আমি গুজুংকে জানিয়ে দিই, উনি ভেবেচিন্তে দেখবেন ভবিষ্যতে এখানে আর টাকা খরচ করবেন কি না। আমি অবশ্যই তোকে ছোট দেখছি না, তুচ্ছ এক ম্যানেজার হয়ে। তোর কি ধারণা গুজুংয়ের সামনে তোর কথা চলবে? তোদের গুজুংয়ের কথা না আনলেই ভালো ছিল। কিছুক্ষণ পরেই তোদের গুজুং চলে আসবেন, তখন তোর ভালোই কাটবে না। গুজিং, আপনি এখানে কিভাবে? আমি আমাদের হংসুং ক্যাপিটালের একজন কর্মী। আমি ইনভেস্টমেন্ট বিভাগের ঝাংকুন। আমাকে ঝাং বা ছোট ঝাং ডাকলেই হবে। গুজুং, এই যে আপনি, ইনি আমাদের কোম্পানির ঝাং। আপনি আমন্ত্রণ করা আমন্ত্রিত অতিথিদের তাড়িয়ে দিয়েছেন। তুমি এই কংকে তাড়িয়ে দিয়েছ? আমি জানি না, আমি কিছুই জানি না। তোমাকে চাকরি থেকে বের করা হলো। গুজিং, আমি ভুল করেছি। দুঃখিত, সবই আমার প্রেমিকার কারণে হয়েছে। আর দেরি করা কেন, দাঁড়াও না, গুজুংয়ের কাছে মাফ চাও। গুজং, দুঃখিত। আমি সত্যি জানতাম না তিনি আপনার বন্ধু। বাকি সব রেড ওয়াইন সরিয়ে দাও, ওরা সেটা পান করার যোগ্য নয়। এই দলের লোকদের এখনই বের করে দাও, দেখলেই মন খারাপ হয়। ঠিক আছে ম্যানেজার, সমস্যা হয়েছে। বাহিরে একটি দল আছে, তারা আমাদের ফান্দিয়ান ঘিরে ফেলেছে। কি? কারা এত নেটক্কর? চল আমার সঙ্গে বের হয়ে দেখে আস।
হোটেলের সবটি বেরোনো প্রবেশ পথ কন্ট্রোল করো সবার ক্ষেত্রে কঠোর নির্দেশ বিনা অনুমতিতে কেউ বা কোথাও যেতে পারবে না নিরীক্ষা শেষ না হলে কেউ ছাড় পাবে না বুঝেছি। ওই নায়ক মেয়েটা তোমার জন্য অপেক্ষা করো। থামো। ওহে তোমরা কারা? তোমরা কেন আমাদের আটকাচ্ছ? তোমরা কি জানো আমার সময়টা কত মূল্যবান? আমার সময় নষ্ট করছ। তোমরা কি ক্ষতিপূরণ দিতে পারবে? তুমি আমাকে মারার সাহস রাখো। তুমি জানো আমি কে? আর এক কথাও দুই, তবে তুই মারা যাবে ধমকি। না না, মাফ করবেন। আমি যাচ্ছি, এখনই যাচ্ছি। তোমরা কারা? লাউগু পুলিশ ডাকো না এই লোকদের পেছনে বড় একটা পাওয়ার আছে গুজুং তাদের পরিচিত জানেন? নির্দিষ্ট করে আমি জানি না কিন্তু আমি জানি তারা সেনাবাহিনীর লোক এমনকি গভর্নরেরাও তাদের সামনে সাবধানভাবে আচরণ করে আবারেয়া আরেকটা বোতল খাও। ঝাও যে, তুমি মাতাল হয়ে পড়েছ, আর তুমি আর পান করতে পারবে না। আমি বেশি করিনি। আমি কি করে বেশি খেয়ে ফেলব? কখনোই তো না। ঝাও যে। আরে বিরক্ত করো না। জাগো, আমার কাছে বিল পরিশোধ করার টাকা নেই। ঝাও যে। স্যার, হোটেলের সব রুম তদন্ত করা হয়েছে, কেউ দেনঝুর কোনো খোঁজ পাননি। দেখতে হচ্ছে আমরা আবারও একটু দেরি করে পৌঁছেছি এখন কেবল অপেক্ষা করতে হবে জুসেন জিয়ানের জন্য পরের বার যখন তা আবার সংবেদনশীল হবে। আদেশ, ইন হে ফান্দিয়ানের সিসিটিভি চেক করো। ওই মিনিটের মধ্যে বের হওয়া সবাইকে খুঁজে বের করো। রেস্তোরাঁ থেকে ফাঁকায় ছাড়ে যারা ছিল সবকে। এই লোকদের মধ্যে দেখো কেউ কি আগে ফুজাও গ্রুপে দেখা গেছে? দেনঝু নিশ্চয়ই তাদের মধ্যেই আছে। আমাকে পরিত্যাগ করো না, ঠিক আছে? আমি একা ভয় পাই। ঝাও যে, আমি তোমাকে পরিত্যাগ করব না। তুমি প্রতারক। প্রতারক। তুমি বলেছিলে তুমি আমাকে ছাড়বে না। তুমি জানো এই কয়েক বছর আমি কিভাবে বেঁচে আছি কি জানো? ঝাও যে বলেছে সেই মানুষটা কারা? আমাকে আলিঙ্গন করবে কি? স্বপ্নেও আমি তোমার আলিঙ্গন চাই। এগুলো ইয়ে কংয়ের বাড়ি থেকে নেওয়া কিছু কাগজপত্র। নেয়া হয়েছে অংশবিশেষ নথি। এবং কিছু তোলা ছবিও আছে। কিভাবে সম্ভব? কিভাবে তা তার কাছে থাকল? লিং ফুয়াও, এখনও বিষয়টা ইয়েই কংকে নিয়ে আপনার সাহায্য চাইতে চাইছিলাম। গুজুং, আমি সাহায্য করতে অপছন্দ করছি না, কিন্তু সে চাইছে না, আমি করব কি? তাহলে একটি প্রস্তাব আছে লিং ফুজাও, আপনি যদি সফল হতে পারেন ইয়েই কংকে রাজি করিয়ে আমার দাদুকে চিকিৎসা করান, তাহলে আমি নিজেই দায়িত্ব নিচ্ছি। ফুজাও কোম্পানিতে 100 কোটি টাকা বিনিয়োগ করব। লাভ হোক বা ক্ষতি তাতে আমার যায় আসে না। কথাটা সত্যি? বিস্ময়ে। আমার কথা পাকা কথা। ধৃত। ঠিক আছে, আমি আবার চেষ্টা করব। না থাক, বরং নিজেই গিয়ে দেখি ভালো। কিছু প্রশ্ন আছে যা তাকে গিয়ে পরিষ্কার করে আসতে হবে। ওয়াং চাংহং, সম্বোধন। ইয়েই কলের ঠিকানা খুঁজে বের করা হয়েছে। ওই সাধারণ টেকনিশিয়ানটা কি সাহস্তার বারবার আমার কাজে বিঘ্ন ঘটাচ্ছে। এবার ওকে টুকরো টুকরো না করলে আমি ওয়াং চাংহন থাক না। গ্রেড, সবাইকে জানিয়ে দাও হেইলাং হুই এখনই যাত্রা শুরু করুক। জি। কুলাঙ্গার টেকনিশিয়ানটা, এবার আমি ওকে বাঁচার উপায় রাখব না, মরারও সুযোগ দেব না। হিমকি। ইয়েই কং, তুমি এখানে কি করছ? একটু দেখতে এলাম, তাতে কি দোষ? আগে তো বলেছিলে আর কখনো দেখা হবে না বলে। এইবারও আবার
তুমি উদ্দেশ্য নিয়ে এসেছ, তাই না? সোজা বলো, আর ঘুরিয়ে বলো না। তোমার মনে আমি এমনই মানুষ, তাই না? চলো থাক। যেহেতু তুমি ইতিমধ্যেই এভাবে বলেছ, তাহলে আমি সোজা বলি। আসলে কি করতে হবে? তুমি কি করলে গু চাংলংয়ের রোগটা সারাতে পারবে? তোমার শর্ত বলো। যা কিছু আমি করতে পারি, আমি অবশ্যই পূরণ করব। আমি তোমাকে চাই। তুমি কি আমাকে সন্তুষ্ট করতে পারবে? ঠিক আছে, আমি দেব। আমরা ইতিমধ্যে সব খতিয়ে দেখেছি। আজ রাতে ইন হে ফানিয়ানে একজন আছে, যার নাম ইয়েই কং। তিনি আমাদের দেনঝু। ভিডিওটা দেখাও। 3 বছর হয়ে গেছে। দেনঝু, অবশেষে আপনাকে খুঁজে পেলাম। দেনঝুর ঠিকানা বের হয়েছে কি? ইতিমধ্যে বের হয়ে গেছে। হুকুম। সবাই ততক্ষণাৎ জড়ো হও। দেনঝুর বাড়িতে গিয়ে রক্ষার জন্য যাও। হ্যাঁ। তুমি তো আসলে আমাকে শুতে চাও, তাই না? আমি তোমার ইচ্ছে পূরণ করব। শুধু তুমি যদি দিতে পারো গু চাংলংয়ের চিকিৎসা করানো আজ রাতে। তবে আমি এখানেই থাকব তোমার সঙ্গে। তোমার মনে কর্মজীবন কি প্রকৃতপক্ষে এতটাই গুরুত্বপূর্ণ? এটা কি তোমার মর্যাদার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? তুমি তো পুরোটা বোঝো না। আমার অভিজ্ঞতা কি তুমি তো সেটা জানোই না। ক্যারিয়ার আমার কাছে এর মানে কি? একটা বড় পরিবারের সন্তান হিসেবে ক্যারিয়ারেই হচ্ছে মর্যাদা। যদি ক্যারিয়ার না থাকে, তাহলে আমার অবস্থা হবে একটা ফাঁকা ফুলদানি, বা যা লোকেরা তাকেই রাখে তাকিতে চয়নের জন্য, আর অপেক্ষা করবে একটা উপযোগী বিয়ে পার্টনারের জন্য। তোমার মা বাবা তোমাদের ভাবভঙ্গিতে একটিও ভাবনা রাখে না। তুমি একদমই আমাকে বোঝো না। বড় পরিবারে ব্যক্তিগত অনুভূতি অতি তুচ্ছ কিছু। পরিবারের স্বার্থ সবকিছুর উপরে উঠে থাকে। ঠিক আছে, আজ আমি তোমাকে এত কিছু বলার কারণটা হচ্ছে আমি চাই তুমি আমাকে সাহায্য করো। অবশ্যই আমি তোমাকে তৃপ্ত করব, যদিও তুমি আমার মনে উপযুক্ত বর নও। কিন্তু কমপক্ষে ওয়াং চাংহংয়ের তুলনায় আমি আরও চাই যে ব্যক্তি আমার পাশে থাকবে তিনি তুমি হও। পানি, আমি তৃষ্ণায় মরছি। ইয়েই কং, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। অভিতরের মেয়েটিকে আমাকে শুনে ব্যাখ্যা করতে দাও। সে আমার বাড়িওয়ালা। আর পাল্টা যুক্তি দিও না। ওই রাতে ও আমার সঙ্গে ছিল, এবার আবার ও ভিতরে আছে, অন্য মেয়েকে ধরে রেখেছে। কিছুক্ষণ আগে তো নাটক করছিল, ভালোবাসার ভঙ্গি করে। আমাকে শাস্তি দাও। তুমি সত্যিই জঘন্য। এটা তেমন নয়। আজ রাতে তুমি তো ওকেও দেখেছ। আমি ওর সঙ্গে সহপাঠী মিলনমেলায় গিয়েছিলাম। সে মাতাল হয়ে পড়েছিল। আমি তখন ওই রাতে তুমি ও আমার মাতাল অবস্থার সুযোগ নিয়েছিলে, তাই তুমি সুযোগ নিয়ে ভিতরে ঢুকতে পেরেছিলে। ইয়েই কং, আমি সত্যিই ভাবিনি। অবশ্য তুমি আসলে একজন অভ্যস্ত অপরাধী। বলো, তুমি আদৌ ধরেছ কতটা মাতাল মেয়েকে? না, তুমি শুনো। সে সত্যিই আমার বাড়িওয়ালি। সে বিছানায় ঘুমাচ্ছে, আমি সোফায় ঘুমাচ্ছি। আমি ইয়েই কং, তুমি কার সঙ্গে কথা বলছ? ইয়েই কং, তুমি তো দিন দিন আরও পেছনে পড়ছ। এ ধরনের মেয়ে তুই এমন কেউ পছন্দ করিস? এটা কোন ছোট ধোকাবাজ মেয়ে আধা রাত্রিতে আমার এলাকায় এসে দাপট দেখাও? তুই তো লজ্জাহীন। ওই রাতে ইয়েই কং তখন আমার সঙ্গে ছিল। তুমি একজন তৃতীয় ব্যক্তি। তৃতীয় ব্যক্তি? তুই তো আসল তৃতীয়। আমি আর ইয়েই কং কয়েকদিন ধরে থাকছি। এই বাড়িটাই আমাদের ঘর। তুমি কি তুমি বলছ, ছোট শেয়ালি? এখান আমার ঘর, তোমাকে এখানে স্বাগত না। চট করে বেরিয়ে যা। সত্যিই ঘৃণ্য। লিং ফু যাও। লোকেরা কয়েক মিটার এগোই গেছে, এখনও তাকিয়ে দেখছ। কি করে ছাড়তে পারছি না। না, না, তারা তো বলেছে স্পষ্টভাবে। ওই রাতে তোমরা দুজনে ওই রাতে একসঙ্গে ঘুমিয়েছিলে। তুমি ছেলেটা, তোর তো ফন্ডি আছে, এমন একটা চোখ ধাঁধানো এক সুন্দরী, বললেই শুয়ে ফেল। এটা একটা ভুল বোঝাবুঝি। ভুল বোঝাবুঝি? কোন ভুল বোঝাবুঝি? এটা ঘিরে ফেলো। ওয়াং চাংহং, ও ছেলেটা ঠিক ভিতরে আছে। আমি নিজের চোখে সে মেয়েকে দেখেছি, আর মেয়েটাকে কোলে নিয়ে ভেতরে ঢুকছিল। ছিল। ঝাও যে, তুমি আগে রুমে ফিরে যাও। কোনো শব্দ শুনলে বাইরে এসো না। সত্যি কি হচ্ছে সাফ বলো। সময় নেই,
তুমি আগে ফিরে যাও, পরে বুঝিয়ে বলবো। আমি যাব না। তুমি যদি সাফ না বলো তবে আমি যাব না। এটা আমার বাড়ি। তোমাদের কি অধিকার আমাকে এখানে থেকে বের করার? চোট খোকা, শেষে তোকে পেলাম। আজ দেখি কে তোকে বাঁচাতে পারবে। ওয়াং চাংহং, তুমি কি করতে চাও? আমি তোকে এমনভাবে ব্যবহার করব, বিভিন্ন কৌশলে, আর তোর সাথে ধীরে ধীরে খেলব। ধরে তাকে। তোমরা কি করতে চাও? এটা আমার বাড়ি। দেখি কেউ সাহস করে হাত তোলে। এই ছেলেটা সত্যি নারীদের সৌভাগ্য যেন তার পিছু ছাড়ে না। তার চারপাশের মেয়েরা একটিও খারাপ না। এই মেয়েটি চেহারায় যদিও লিং ফুয়ের তুলনায় খানিকটা কম, কিন্তু শরীরটাই অনেক ভালো। মজা করলেই অবশ্যই আলাদা মজা হবে। তোমার বাড়ি, তুমি বাড়িওয়ালা। বেশ। তোমরা অনুমতি ছাড়া বাড়িতে ঢুকছ। এটা অপরাধ। এখনই না গেলে আমি এখনই পুলিশে ফোন করব। পুলিশ দেখো। ধরে ফেলো। ছেড়ে দাও। তোমরা কি করতে চাও? এটা বেআইনি। বেআইনি? আমি তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি, এখানে জিয়াংজো শহরে আমি ল্যাংচাংহানি হলো আইন। ওর পাগুলো হেনে দাও। না, থামো। তোমরা ঠিক কি চাও? তবে ওকে ছেড়ে দেবে? ওকে ছেড়ে দেব, সেটাও তো সম্ভব। তোমাকে দিয়ে বিনিময় করো। স্বপ্ন দেখছ নাকি? তাই নাকি? ওকে মারিস না। না মারাও তো যার। দেখি তোমার আন্তরিকতা কেমন। জামাকাপ খোলো, আমাকে দেখতে দাও। ওয়াং চাংহং, ঠিক আছে, তাহলে এভাবেই যদি কথা হয়। আমাকে নির্দয় বললে দোষ দিস না। ওই কম সুযোগ দেওয়ার পরও তুই নিবি না, আর অন্য মেয়েদের সাথে ঘুরে বেড়াচ্ছিস। সত্যি আমার মাথা খারাপ হয়ে গেল। না, একটু দাঁড়াও। যদি আমি এমনভাবে চলে যাই তাহলে ওই মেয়েটা সুবিধা পেয়ে যাবে। ভালো করে ভেবে দেখ, এই আঘাতটা পড়লে ওর প্রাণ থাকবে না। থামো। ওয়াং চাংহং, তুমি কি করতে চাও? ওহ লিং জুং যে, এই সময় তুমি এখানে কি করছ? আমি কি করতে আসব সেটা তোমার জানার দরকার নেই। বরং তুমি এত লোক নিয়ে জোর করে একজনের বাড়িতে ঢুকেছ, হাতে অস্ত্র নিয়ে এসেছ। তোমার আসল মতলব কি? লিং জুং, এই চোরাটা বারবার আমাদের কাজে বাধা দিয়েছে। মানে না, আমাদের স্বার্থে বাধা দিয়েছে। তোমার কি মনে হয় না ওকে একটু শাস্তি দেওয়া উচিত? তোমার সঙ্গে আমার কোনো স্বার্থ জড়িত নেই। আরও একটা কথা ওয়াং চাংহং, তুমি তো একজন সম্মানিত ব্যবসায়ী। তুমি কি জানো না আইন বলে কাকে বলে? চুপ কর, ধমকে। লিং ফিয়াও, একটা কথা ভালো করে মনে রেখে, আমার কাছ থেকেই তোমাকে 10 বিলিয়ন টাকার লোন নিতে হবে। মিছিমিছি সাধু সেজে কিলা দেখো। আজ রাতে এখানে থেকে যাও, আমার সঙ্গে থাকো। এদি আমার মন খুশি থাকে, তবেই ওই 10 বিলিয়ন লোন মিলবে। তুই কি একটা নরপশু? তুই কি যোগ্য? ঠিক আছে, একটা করলে এটা করবেই, দুইটা করলে তাও করবি, একসাথে করব তো। ওকে ধরে তাকে। আমাকে ছেড়ে দাও। ওয়াং চাংহং, তুমি যদি আমার কাছে হাত বাড়াও কোন এক আঙুল ছোঁয় বদলে, আমি নিশ্চিত তোমায় ভালোভাবে মরতে দেব না। লিং ফুয়েল, তুমি আমাকে এর দিন ধরে চিকিয়েছ। আজ আমি মূল টাকা আর সুদ সবই ফিরিয়ে নেব। আজ রাতে 2 লুকানো সুন্দরী একসঙ্গে আমি মজা করে উড়ে যাব। ওয়াং চাংহং, তুমি এটাই লজ্জাহীন মানুষ। তাদের ছেড়ে দাও। হত আছে তো আমার কাছে আসো। ছোট প্রিয়ে, তুমি সামনা চুপ করো। তুমি এক লজ্জাহীন লোক। ঠিক আছে, চেল। ছেলেটা আর চিৎকার করলে চিৎকার করোনি। লজ্জাহীন লোক। তুমি আমাকে এই অবস্থা করেছিলে। ছুরি নিয়ে এসো, আজ আমি তাকে জীবন্ত ছিন্ন ভিন্ন করব। ছেলে, অব জন্মে মনে রেখো, আমাকে বলো গন্ডগোল করবে না। না না। তুমি কি করে হঠাৎ জয়শীল হয়ে গেলে? আমি রাজি আছি তোমার সঙ্গে থাকব। তুমি কি ওকে ছেড়ে দিতে পারো? ঠিক আছে, হয়তো। শুধু তুমি আজ রাতে আমার সঙ্গে থাকো,
আমি ভাব যে তাকে মাফ করে দিচ্ছি। আমি ভাব তাকে মাফ করে ওকে ছেড়ে দিচ্ছি। ঝাও যে ওর সঙ্গে চুক্তি করো না। ঝাও যে। ছোট নোংরা ছেলেটা, তুমি চুপ করো। ওয়াং চাংহং, তুমি যদি তাদের নড়াও, আমি তোমার সঙ্গে আজীবন শেষ না করব। রাগ। ছেলেটা, তোর মতো লোককে তুই যদি দেশ জীবন লেছ, বউ আমার এক কানাখানি কাতরাতে পারবি না। ওকে এক রাত সঙ্গ দিতে বললেই কি? ধরে নাও কুকুর কামড়ালো, ওটা আর কি বড় মেয়ের ব্যাপার না। ইয়েই কং, তুমি এতে মন খারাপ করো না। না, ঝাও যে, না করো এটা। আসলে কাকে বলা যাবে কুকুর? একটু বিছানায় গিয়ে বুঝে যাবে। তুমি আগে ওকে ছেড়ে দাও। ওকে ছেড়ে দাও। আমি কি বোকা? এ বিদ্রুপ। আমি কি বোকা? এ বিদ্রুপ। তুমি আগে দাদাকে সঙ্গ দাও। শুধু দাদা যদি খুশি হয়, তাহলে আমি তাকে ছেড়ে দেব। কিন্তু যদি আমি মন খারাপ করে চাই, তাহলে আমি তাকে ভালোভাবে শাসন করব। ওয়াং চাংহং, আমাকে ছাড়ো ওই মেয়েটাকে। প্রিয়, লাজ করো না। ওয়াং চাংহং, তুমি এক পশু। ছেড়ে দাও আমাকে, ওয়াং চাংহান। ওয়াং চাংহং, তুমি একটা কিউট টাইপ। ছেড়ে দাও ওকে। হঠাৎ কেন মায়া লাগল? ছোট টেকনিশিয়ান, তুমি না লুকিয়ে লুকিয়ে ভুবার আমার মজা নষ্ট করেছ। আজকে তুমি নিজের চোখে দেখবে তোমার মেয়ে আমার কোলে আনন্দ পালন করছে। কেউ কি এমন করে দিতে পেরেছিল যেন দেনঝু এতটাই রাগ জাগাতে পারল? দারুণ ঘৃণ্য। তাড়াতাড়ি গতি বাড়াও। 1 মিনিটের মধ্যে দেনঝুর বাড়িতে পৌঁছাতে হবে। গতি বাড়াও, বুঝেছ? ওয়াং চাংহং, সমস্যা আছে। বাইরে অনেক লোক জমায়েত। এখানাকে বেষ্টিত করে ফেলেছে। কেন ঘাবড়াচ্ছ? তারা কারা সেটা পরীক্ষা করা হয়েছে কি? তারা এক কথাও বলেনি, শুধু উঠে এসে মারছে। আমাদের 10-এর মতো ভাই মারাও গেছে, আর বেশি টেকছে না। প্রায় 10 জন ভাই মারাও গেছে। আমি আর টিকতে পারছি না। আপনাদের আসল কাজটা কি জানি না। এখানে আমাদের হেইলাং হুই কাজ করে। তোমরা কোন দলের ভাই লোক? খুব চিন্তেচ মতো একটা অনুভূতি আছে। এই মানুষগুলো কি তোমায় অ্যারেঞ্জ করেছ? এই মিস, আমরা হেইলাং হুই। কিন্তু মেংহু বর্তমানের অধীন একটি শাখা। আপনি কি নিঃসন্দেহে মেংহু সম্প্রদায়কে রোশালে দেবেন? মেংহু সম্প্রদায় কি কোন খেলার জিনিস? মহাশা, মেংহু সম্প্রদায় জিয়াংজো অঞ্চলের সবচেয়ে বড় গ্যাং। এমনটি আন্ডারগ্রাউন্ড সম্রাট বললে কম হয়। এটা জানলেই হলো। হুইয়া যদি জানতে পারেন। তোমরা আমার উপর হাত তোলার সাহস করেছ? একবার হুইয়া আদেশ দিলেই তোমাদের দলটা মুছে যাবে। পুকুরের কাদায় থাকা মাছগুলো ওরাও দৃষ্টিতে বড় মনে করে। শুধু জিয়াংঝৌর মতো একটা জেলা, কেউ ওনাকে বলছে দাদা। এটা সত্যিই হাস্যকর। আরে লোক আনো। এই লোকটাকে আমার জন্য বাইরে ছুঁড়ে ফেলা, পরবর্তী ব্যবস্থার জন্য অপেক্ষা রাখতে। এই মিস, করুণা করুন। দৌড়াও দ্রিক। দয়া করুন, বাঁচান আমাকে। অনুগ্রহ করে আমাদের সাথে চলুন। চলুন, আমি আপনার সাথেই যাচ্ছি। ইয়েই কং, চিন্তা করবেন না, সব ঠিক আছে। মেইং শেনোয়ে দেনঝুকে প্রণাম জানাচ্ছে। সম্মান সহ। দেনঝুকে প্রণাম জানাই। সম্মান সহ। আপনারা কি ভুল করেছেন? উঠে পড়ুন। ভুলের কোনো সুযোগ নেই প্রভু। এটি আগে আপনি ব্যবহার করতেন। ঐশ্বরিক অস্ত্র জুসেন জিয়ান। এটি সংস্কারের পর সজীব হয়ে উঠেছে। এটি আপনার ঐশ্বরিক শক্তি টের পায়। এটি সত্যিই আমার জিনিস, কিন্তু এ সম্পর্কে আমার স্মৃতি খুবই ঝাপসা। 3 বছর আগের কথা। আমি কেন কিছুই মনে করতে পারছি না। প্রভু, 3 বছর আগে আপনি ফুসাংয়ে গিয়েছিলেন তিয়ান ঝাও সেনগং ধ্বংস করতে, কিন্তু জিউস সহ 3 দেবতার ফাঁদে পড়েছিলেন। এক ভয়ঙ্কর দেবযুদ্ধ শুরু হয়। শেষে 2 দেবতাকে বধ করেন আপনি।
আর জিউসকে করেছিলেন মারাত্মক আহত সেই যুদ্ধেই আপনিও মারাত্মকভাবে আহত হয়েছিলেন তাই আপনার স্মৃতি হারিয়ে গেছে পুরনো সঙ্গী আমার সাথে তোমার অনেক কষ্ট হল। দেনঝু আপনি তো সাধারণ মানুষের জন্যই কষ্ট পেয়েছেন গম্ভীর আমি একজন দা জিয়া প্রজা। দা জিয়াই আমাকে জন্ম দিয়েছে ও বট করেছে। দা জিয়ার জন্য মৃত্যুও অগ্রাহ্য করা উচিত। উঠো। জিউস সেই বুড়ো মানুষটা 3 বছর ধরে আরাম করছেন। চিকিৎসায় তার চোটটা হয়তো আবার প্রায় ভালো হয়ে গেছে। কুজাংলং দিক থেকে খবর এসেছে বলছে সূর্যদেবের উপাস করা সম্প্রতি খুব সক্রিয় মনে হচ্ছে জিউস ভালো হয়ে গেছে এত তাড়াতাড়ি না। তাকে তখন ঝুসেন জিয়ান আঘাত করেছিল। তার চোট আমার চেয়েও বেশি গভীর হবে। উপাস করা বেশি সক্রিয় হওয়ার কারণটা হয়তো তারা আমাকে পরীক্ষা করছে আমি কি লুকিয়ে মরে গেছি কিনা। উনাদের নিয়ে মাথা ঘামাও না। আমার চোট সারলে আমি নিজেই তাকে পাঠিয়ে দেব যেখানে সে অন্য দুজনের সঙ্গে মিলিত হবে। অর্ডার করবেন কি কুয়াংলংকে জানাতে খিসা ছেংযোগ্য 3 জনই এখানে আসবে রক্ষার জন্য তোমার এখানে থাকা দরকার নেই, এটাই যথেষ্ট। ওদের কাজ মোতাবেক চালাও। সীমানা রক্ষাই থাকবে ওদের দায়িত্ব। কোনো আদেশ না থাকলে জিয়াংছোতেই অন্ধকার প্রবেশ করা যাবে না। হ্যাঁ দাজিয়ার সেই ওয়াং চাংহংকে কিভাবে মোকাবিলা করা হবে ছেড়ে দাও। আমার নিজের একটা উপায় আছে তাকে সামলানোর। সে এখন জিয়াংঝোয়েই আছে। আর কিছু পদ আছে। অন্যান্যকে হত্যা করার অধিকার নেই। আরও আমি জিয়াংঝোতেই আছি। আর কিছু জরুরি কাজ আছে যা নিষ্পাদন করতে হবে। তুমি একটা জায়গা বেঁধে থেকো। আমার আদেশের জন্য সবসময় অপেক্ষা করতে থাকবে। আদেশ মানলাম আমি এখানে কি করছি? তোমার কি লোকোপকার? এখন তোমার যা করা দরকার হল ভালো করে সরে যাওয়া। তুমি কি সেটা কি মনে করো এখন আমি কিন্তু ফুজাও কোম্পানির নিরাপত্তা দলের ক্যাপ্টেন। আমি কাউকে ঢুকতে বললে সে ঢুকবে। আমি তোমাকে বলছি এখানে দাঁড়িয়ে আমাকে করতে তুমি ছাড় দেবেই। এখানেই দাঁড়াও, অপেক্ষা করো। আমি ফলাফলের ভয়ে তুমি যা সহ্য করতে পারবে না। এই ছেলেটা বলছে তাকে বিরক্ত করলে তুমি ফলাফলের দায় নিতে পারবে না। ফোন করে লোক ডেকে নাও। আমি তোমাকে বলছি তুমি একজন বেকার লোক। আজ কাউকে ডাকলে ওই গেট দিয়ে কেউ ঢুকবে না, বুঝলে? লিন জুং, আমি এখন কোম্পানির গেটের বাইরে। ঝেং শিয়ং আটকাচ্ছে, আমাকে ঢুকতে দিচ্ছে না। আপনার ফোনটা ঝেং শিয়ংকে দেন। লিং জুংয়ের ফোন। লিং জুংয়ের নম্বর আমার কাছে কিছুই নেই। তুমি তো একদম গ্রামা মানুষ, কিভাবে থাকতে পারে তার নম্বরটা? তুমি যদি ফোন ধরো না আমি ভয় পাচ্ছি তুমি তোমাকে বাঁচাতে পারবে না। সে নিরাপত্তা টিম লিডারের পজিশন। ঝেং শিয়ং, কে তোমাকে এই ক্ষমতা দিল? অন্য কাউকে অফিসে ঢুকতে দিচ্ছ না। আবার এমন হলে সোজা বেরিয়ে যাও। না না, দুঃখিত লিং ফুজাও। আমি এখনই ঠিক করে নিই। ঠিক করবি। ইয়েই কংয়ের ফোন। তুমি তারা গতকাল তোমাকে নিয়ে যাওয়ার পরে কোনো সমস্যা হয়নি তো? কোনো সমস্যা নেই। তারা কেবল আমাকে কয়েকটা প্রশ্ন করেছে। তুমি আগে বলো। ঠিক আছে। ভাগ্যক্রমে আমারও তোমাকে কিছু প্রশ্ন আছে। তোমাকে জিজ্ঞেস করতে চাই। তোমার কাছে কেন আছে ওই আধা টুকরা জেড? তুমি এটা কিভাবে জানলে? প্রথমে আমাকে বলো। বচপনেই ছিল। লিং ফুয়াও জরুরি খবর আছে। মি ঝেং অনেককে এক করে অনেকগুলো ছোট শেয়ার হোল্ডারকে নিয়ে এখন তারা কনফারেন্স রুমে বসে আছেন। বলছেন একটা সর্বস্তরীয় শেয়ার হোল্ডার মিটিং ডাকতে। তারা চায় আপনাকে পদচ্যুত করতে আপনার প্রেসিডেন্ট পদ থেকে। কি? ওর এত সাহস কি করে হলো? আরে লিং ফুজাও, ঠিকই এসেছ তুমি। তুমি ঠিক সময়েই উপস্থিত হয়েছ। চলো আমরা একসাথে শেয়ার হোল্ডার মিটিংটা শুরু করি। সাম্প্রতিক সময়ে কোম্পানিতে যথেষ্ট বিশৃঙ্খলা চলছে। এবার ভালোভাবে পরিষ্কার করা দরকার। কোম্পানি ঠিক করতে হবে কিনা এটা শুধু একজন ভাইস প্রেসিডেন্টের কথায় ঠিক হয় না। ঝেং জুন, তোমার কি অধিকার নিজে থেকে মিটিং ডাকার? আমার নিশ্চয়ই একা ডাকার ক্ষমতা নেই, তবে মিটিং ডাকাটা কিন্তু এটা অধিকাংশ শেয়ার হোল্ডারদের দাবি। আমিও আটকাতে পারিনি। মি ঝেং ঠিকই বলেছেন। কোম্পানির সাম্প্রতিক ব্যবসায় ক্ষতি হচ্ছে। ক্ষতি খুব বেশি। লিং ফুজাও নেতৃত্বে দুর্বল ছিলেন।
প্রধান দায়িত্বটা তারই হওয়া উচিত। ঠিক আছে। লিং ফুয়াওয়ার বোর্ড চেয়ারম্যানের পদে চালিয়ে যেতে পারবেন না। আমি কোম্পানির সর্ববৃহৎ শেয়ার হোল্ডার ও বোর্ড চেয়ারম্যান। আপনাদের প্রস্তাবটা আমি মানি না। এক ভোটেই বাতিল। লিন জুং, তুমি এখন আর না। সর্ববৃহৎ শেয়ার হোল্ডার আর নাও। তোমার মানে কি? ঠিক তাই বলছি। ওয়াং চাংহং, তিনি গোপনে কিনে ফেলেছেন কোম্পানির শেয়ারের 50। এখন সত্যিই তিনি সর্ববৃহৎ শেয়ার হোল্ডার। আসল কথা হচ্ছে তুমি আগেই ওয়াং চাংহংকে গোপনে সমর্থন করেছ। ঝেং জুন, তুমি তো ভেতরের বিশ্বাসঘাতক। এ কথা বলছ, এটা একটু বোকামি না? ভাল পাখি ভালো গাছে বসে। আরও বলতে গেলে ওয়াং জুং যে দাম দিয়েছেন তুমি সেটা দিতে পারবে না, এটাই বাস্তব। ওয়াং চাংহংয়ের কথা হল, তুমি তো বুঝেছ, শুধু তুমি পারলে চুপচাপ মানতে হবে এই চেয়ারম্যানের আসনটি, তাহলে শেষ পর্যন্ত তোমারই হবে। স্বপ্নেই থাকো। ধরো ওয়াং চাংহং হলেও সে কোম্পানির সবচেয়ে বড় শেয়ার হোল্ডার। অন্যান্য শেয়ার হোল্ডাররাও, ওরা ওকে সমর্থন করবে না। তাহলে দেখো, ওয়াং চাংহং এলে সব স্পষ্ট হবে। দেনঝু, আমি খেয়াল রাখছি না তুমি কি পন্থা নাও। সবচেয়ে দ্রুতভাবে ওয়াং চাংহংয়ের কোম্পানিটিকে ধ্বংস করো। আমি তাকে একেবারে অমূল্য করে দিতে চাই। আর ওয়াং চাংহংয়ের ফুজাও গ্রুপে থাকা শেয়ারগুলো সবগুলোকে স্থানান্তর করে লিং ফুজাওয়ের কাছে। দেনঝু নিশ্চিন্ত থাকুন, মেইং অর্ধ ঘণ্টার মধ্যে কাজ সম্পন্ন করবে। দেনঝুয়ের নির্দেশ, সব ধরনের পন্থা ব্যবহার করে ওয়াং চাংহংকে নিশানায় নাও, যাতে অর্ধ ঘণ্টার মধ্যে দেউলিয়া হয়ে যায়। ঠিক আছে। এরপর চলুন আমরা সবচেয়ে জোরালো হাততালি দিয়ে আমাদের ওয়াং সাহেবকে স্বাগতম, ওয়াং চাংহং চেয়ারম্যানকে। আপনাদের সমর্থনের জন্য অশেষ ধন্যবাদ। আজ আমি কোম্পানিতে বিনিয়োগ করব 2 বিলিয়ন। কোম্পানির ঋণের সমস্যা সমাধান করে এবং ফুইজে গ্রুপকে নতুন উচ্চতায় নিয়ে যাব। চমৎকার চমৎকার। ওয়াং চাংহং, তুমি একটা ঘৃণ্য কাপুরুষ। লিংজি, আপনি এটা বললে বাচ্চাদের মতো শোনাচ্ছে। ব্যবসায়িক প্রতিযোগিতা এমনি হয়। তবে আপনি যদি রাজি হন, আমার কথা তো ছিলেন, আমি বিবেচনা করতে পারি সিওর পদটি আবার আপনাকে ফিরিয়ে দিতে। সুন্দরী মেয়ে, বীরের পছন্দ, তাই না? ওয়াং সাহেবের ইঙ্গিত অবহেলা করবেন না। এই জিয়াং চাংয়ে যারা ফুইজাও গ্রুপের চেয়ারম্যান হতে চান, তাদের অভাব নেই। ওয়াং সাহেবের পিছু নিন। লিং ফুলাও, আপনি আপনার কেরিয়ারে আরও ওপরেই পৌঁছাবেন। তুমি কে? বাহির হয়ে যা। তুমি তো এক টুকরো 3 বাড়ির দাস। কি যোগ্যতা আছে তোমার? কে বল আমি বের হব? ওহ, আমি ভাবছিলাম কে আসল। ওহো, সে যে ছোট্ট টেকনিশিয়ানটি। তুমি নাকি আগেই চাকরি ছাড়িয়ে দেওয়া হয়েছিল? তুমি এখানে এসে কি করছ? এই পাটা আমার নিজের দেহে লাগানো আছে। আমি চাইলে আসবি, চাইলে চলে যাব। গার্ডরা কোথায়? মরে যায় কোথায়? এই বেকার ভাসমানটাকে আমার থেকে তাড়িয়ে দাও। ইয়েই কং, তুমি তো আগেই গেটের সামনে খুবই অহংকারী ছিলে না, এখন কি হলো? হে, আরেকটু অহংকারী হো দেখাই তো। ঝেং শিয়ং, তুমি বেশি খুশি করো না এত তাড়াতাড়ি। হে, আমি তো ভুল শুনিনি, তুমি ওই ছেলে। তুমি কি মাথা হারিয়েছ? এখন লিং ফুজাও সবই যাবৎকালে নামছে, তুমি এখনও কি ভাবছ পাল্টা খেলবে? হাহা, হাস্যকরিত। ইয়েই কং, একটা কথা বলি তোমায়, আর তুমি ভালেই হবে যদি তুমি ভালভাবে আচরণ করো আর ওয়াং চাংহংকে নিজেদের কাছে মান্য করো। আগের আমাদের সম্পর্ককে মনে রেখে আমি তোমার প্রতি দয়া দেখাতে পারি। আমি ওয়াং চাংহংকে বলব, তুমি পলায়ন করতে পারবে। আমি আগে কিভাবে তোমার মতো একটা মানুষের সঙ্গে বাকি থাকা ঠিক করেছিলাম? একসাথে 3 বছর ধরে বাস করেছি। এটা সত্যিই ঘৃণাজনক। তুমি মরার সাথে খেলা করছো। ওয়াং চাংহং, মানুষটা বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠলে চলবে না। গতকালের ঘটনাটা তুমি কি ভুলেছ? তুমি ওদের সাথে শেষ পর্যন্ত কি সম্পর্ক ছিল? ওরা আমার আদেশ মানে এমন লোক। ওয়াং জুং, এই ছোট টেকনিশিয়ানের কথা কানে দিও না। বাতিল কুড়ানো কথা বলছে। তারও তেমন কোনো সহকর্মী আছে বলে কথাটা না বোঝো। আপনি একবার বললেই আমি নিশ্চিতভাবে আপনার সাহায্য করব। তাকে কষে বের করে দেব। সব ধরনের কসরত করে দেখাও। এই ছোট ছেলেটাকে আমার কাছে ফেলে দাও। যতক্ষণ না মারা যায় সবটাই আমার মাথায় ধরা হবে। তুমি ভালো করে দেখো। ওয়াং চাংহং, তুমি আমার কাছে একটা হাতও বাড়াবে কি? আমি তোমাকে মুহূর্তের মধ্যে সবকিছু থেকে খালি করে দেব। এটা কি আমি
এখন পর্যন্ত আমি সবচেয়ে মজার একটা কৌতুক শুনেছি। আমার নামে 10টারও বেশি লিস্টেড কোম্পানি আছে, সম্পদ 10টি ছাড়িয়েছে। চীনের ধনীদের মধ্যে শীর্ষে থাকা লোকও বলবে না যে সে আমাকে সবকিছু থেকে খালি করে দিতে পারবে। তুমি কি করে এমন একজন? এই কম, আমরা যাই। লিং ফুজাও, তুমি চিন্তা করো না, অল্প সময়ের মধ্যে ফুজাও গ্রুপ আবার তোমার হাতে ফিরে আসবে। এই কম, আমি জানি তুমি ভালো বোঝো চেষ্টা করছো, কিন্তু সবকিছু এখন এমনভাবে দাঁড়িয়েছে, আমি আর এখানে দাঁড়াতে চাই না। এই লোকগুলোর আর্তনাদ দেখছি। আমার ওপর বিশ্বাস রাখো, আর কয়েক মিনিট অপেক্ষা করো। লিং ফুয়াও, তুমি এর চেয়ে বিশ্বাস করবে এই কুকুর মতো মানুষের কথা? তুমি কেন পারো না আমাকে বিশ্বাস করতে? তুমি যদি আমার খেয়াল রাখো, আমি কেবল লিং ফুয়া গ্রুপকে তোমাকে ফিরিয়ে দেব, আর ভবিষ্যতে তুমি আর কেন চিন্তা করবে না অর্থসংক নিয়ে। আমার মনে তুমি চিরকালই শুধু একটা অনুভূমিক ব্যাঙের মতেই। আমি মরতেও পারি, তবু আমি তোমাকে আর একবারও স্পর্শ করতে দিব না। এখন তুমি উচিতভাবে নিজেকে নিয়ে চিন্তা করা। তুমি ভাবো উচিত এই ধরনের হাতে খালি দিনের সঙ্গে ভবিষ্যতে কিভাবে বাঁচবে। সবকিছুই এখন এমন পর্যায়ে এসে গেছে, তুমি এখনও গালি দিচ্ছ। মজার ব্যাপারটা হলো, বিশ্বাস করবে না করবে সব তোমার ইচ্ছা। স্যার, ওয়াং চাংহংয়ের নামে থাকা সমস্ত তালিকাভুক্ত কোম্পানি সবই শেয়ার বন্ধ করা হয়েছে। তার শেয়ারের মালিকানা জোরপূর্বক জমাট বন্ধ করা হয়েছে। ব্যক্তিগত সম্পত্তিও জব্দ করা হয়েছে। আর অনেক ব্যাংক খুব শীঘ্রই তার কাছ থেকে ঋণ ফেরত দাবি করবে। ওয়াং চাংহং ইতিমধ্যেই দেউলিয়া। ভালোই কাজ করেছে। আমি ততক্ষণাৎ দেন ঝুঁকে জানাবো। বিশ্বাস করো, তুমি ঠিক কর, কয়েক মিনিট অপেক্ষা কর, সবই খোলাসা হয়ে যাবে। আমার সম্পদ 100 কোটি টাকারও বেশি। মুহূর্তের মধ্যে প্রতি মুহূর্তে কয়েক কোটি টাকা জমা হবে। তোমার জন্য কয়েক মিনিটই অপেক্ষা করব, তুমি তা মেটাতে পারবে। ওয়াং চাংহং, আর এতটা গর্ব করো না। তোমার 100 কোটি সম্পদ এটা এখন অতীত। তোমার মানে কি হলো? আমি কি এখন দেউলিয়া? এই টেকনিশিয়ানটা নিশ্চিতভাবেই এখন সম্পূর্ণ দরিদ্র। বেশ, তুমি সত্যিই ভাবছ? তুমি দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ। ঠিক আছে, ওকে বাইরে ফেলে দাও, আমার এখানে মজা দেখানোর সময় নেই। ওয়াং চাংহং, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি অবশ্যই ঠিকঠাক করব। আমি তাকে ঠিকঠাক ব্যবস্থা করে দেব। এই কম, আমরা চলে যাই, এখানে থাকার দরকার নেই। নিজেই অপমান পেজো। প্রায় ঠিক আছে, কি প্রায় ঠিক? প্রায় সময়টা এসে গিয়েছে। ওয়াং চাংহং সম্ভবত শীঘ্রই তবে বার্তা পেয়ে যাবে। কোনো ভালো খবর ব্লোত? ওয়াং জুং, সমস্যা হয়েছে। বট কিছু ঘটেছে। কিভাবে সমস্যা? আমি তো একদম ঠিক আছি, বিস্তারিত বলে। ওয়াং জুং এখনি ব্যাংক ফোন করেছে। বলেছে আপনার সম্পত্তি জব্দ করা হয়েছে। আপনার সব সম্পদ। কি এটা কি ছিলে গেল? এতটুকুই নয়, আপনার হাতে থাকা প্রায় 10টিরও বেশি তালিকাভুক্ত কোম্পানি ওগুলো নিয়ন্ত্রক ব্যুরো দ্বারা ট্রেড থেকে স্থগিত করা হয়েছে। আরও আছে। আপনার শেয়ার ওগুলো সম্পূর্ণভাবে জমাট বাঁধা। এটা সম্ভব না, এটা হওয়া সম্ভব না। তুমি আমাকে কাজ। ওয়াং জুং, আমি কিভাবে আপনার সঙ্গে এই রকম করব? নিয়ন্ত্রক ব্যুরো থেকে লোকজন আরও কি চেয়েছেন? আপনার চলাফেরা জানানোর কথাও বলেছেন। আপনার সাহায্য লাগবে তদন্তে। এটা মিথ্যা, একদম মিথ্যা বলেই হবে। তুমি কি তুমি আর সেই মাথাগ্লানো নারীর সাথে একসাথে মিল করে আমাকে ঠকাতে এসেছ, ঠিক তো? তোমরা আমাকে ধোঁকা দিচ্ছ। তুমি কি যোগ্য? কিসের জন্য দিয়ে দাঁড়িয়ে আছ? দেখো, এখনই ওকে বের করে দাও। তুমি এটা এখন তো একটা ফাঁকি। এটাই তোমরা মিলে আমাকে ঠকাতে এসেছ। বা না? তোমাদের মধ্যে ওয়াং চাংহংকে আমরা তদন্ত বিভাগ থেকে কিছু পরিস্থিতি আছে যার জন্য তার সহযোগিতা দরকার তদন্তে। আমি ল্যাং চাংহন। আপনারা কয়েকজন অফিসার আমায় কেন খুঁজছেন? আমরা সন্দেহ করছি আপনাকে বাজার কৌশলে জড়িত থাকার এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ। আমাদের সাথে চলুন, একটু জিজ্ঞাসাবাদ হবে। না, ভুল করার কথা নেই। আপনারা নিশ্চয়ই ভুল বুঝেছেন। আমি চিনি গভর্নর মহোদয়কে। আমি একটা ফোন করব। ওয়াং চাংহং আছেন? তুমি কি আমাকে ফোন করেছিলে? কি ব্যাপার? মহাশয়, অনুগ্রহ করে আমাকে বাঁচান। কি ঘটল বলতো? একটা খারাপ লোক আছে, সে পেছন থেকে ষড়যন্ত্র করছে। সে আমার উপর জব্দ আরোপ করেছে, আমার সব সম্পত্তি।
আর আমার অধীন কোম্পানিগুলোকে সব কি স্থগিত করে দিয়েছে। অবশ্যই আমাকে সাহায্য করবেন। চিন্তা করো না, আমি তোমার জন্য জিজ্ঞেস করে দেখি। আমার উত্তরটা অপেক্ষা কর। লোকানো, মহাস্ত আপনি কি নির্দেশ দেবেন? আমার জন্য খোঁজ খবর করো। ওরাং চাংহং আসলে কি পরিস্থিতিতে আছে। মহাশ্র এই ব্যাপারে আমি একটু জানি। প্রায় আধ ঘন্টা আগে এক প্রবল শক্তি ওয়াং চাংহংয়ের ব্যবসাদিক দিকে তীব্র আক্রমণ চালাজ। এতে ওয়াং চাংহং প্রায় এক মুহূর্তে সম্পূর্ণ মূল্যহীন হয়ে পড়ে। এই শক্তির তীব্রতা অবিশ্বাস্য রকমের ভুজাঙ্ক। তুমি গিয়ে দেখে এসো এই শক্তির আসল উৎসটা কি। জিজাংহোতে প্রভুর এত বিশাল ক্ষমতা নেই, যার অর্থ হল এই শক্তিটা অবশ্যই কোনো বাইরের লোক থেকে আসছে। আর সাম্প্রতিক সিমিয়ে যার মধ্যে এত প্রবল শক্তি রয়েছে, সেই ব্যক্তি কেবল একজনই। তুমি কি মেইন শেনলের কথা বলছো? তাকে ছাড়া আর কাউকে আমার মনে পড়ছে না। আর কার মধ্যেই বা এত শক্তিশালী ক্ষমতা থাকতে পারে? যেহেতু মেইন প্রভু নিজে হাত দিচ্ছেন, তাহলে ওয়াং চাংহংকে আর বাঁচানো সম্ভব নয়। ওকে ওর ভাগ্যের ওপর ছেড়ে দাও। তুমি গিয়ে একটু ব্যবস্থা করো। ওটাং চাংহংয়ের সাথে সকল ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করো, যেন আমাদেরকেও এতে জিডিয়ে না ফেলতে পারে। যোগাযোগের সব চিহ্ন মুছে যোগাযোগের ফেলো। চিহ্নগুলো ঠিক আছে, সময় শেষ। ওকে নিয়েছিল। না, দাঁড়ান, একটু দাঁড়ান। গভর্নর সাহেব আমাকে অবশ্যই বাঁচাবেন। আমি আরেকটা ফোন করি। আরেকটা কল। হ্যালো, আপনি যে নম্বরে কল করেছেন তা সাময়িকভাবে সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এটা ঠিক নেই। হ্যালো, আপনি যে নম্বরে কল করেছেন তা সাময়িকভাবে সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। অনুগ্রহ করে পরে আবার কল করুন। তুই ফোন ধরছিস না কেন? তুই একটা শয়তান। আমার কাছ থেকে এত টাকা নিয়ে তুই আমাকে ব্ল্যাক করে দিলি। তুই একটা প্রতারক।